কোথায় বসে করবেন? বারান্দায়। কি করতে হবে? হাত তালি দিয়ে কীর্তন করবেন। হাত তালি দিয়ে, হ্যাঁ, হাত তালি দেন দেখি। তালে 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 তালে, ঠিক আছে? তালে তালে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Jore Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna हरिनाम संकीर्तन की गुरवे हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर हरे कृष्ण। परिवेशटा खूब भालो ताई ना? चारिदिके मा चले गेছেন, সবাই আমরা কাঁদছি। মা আমাদের ছেড়ে চলে গেছে না? কালকে জলে ভাসিয়ে দিয়েছেন না? আছে এখনো? হ্যাঁ, আসানসোলে আছেন। হয়তো মা কাঁদছেন আমাকে ফেলে দেবে জলে, তাই না? তো এখন দেবী পক্ষ চলছে, কিন্তু কয়েকদিন আগে মহালয়া পর্যন্ত ছিল পিতৃপক্ষ, এখন চলছে দেবী মার সঙ্গে পুরো পরিবার ফেরত গেলেও লক্ষ্মী আবার আসবেন কয়েকদিন পরে। পূর্ণিমা আজকে হলে একাদশী, কালকে দশমী বিজয়া দশমী। মা তার কৈলাসে তিনি বিজয় করেছেন, আবার মা লক্ষ্মী আবার আলাদা করে আসবেন। যাদের যাদের লক্ষ্মীর ভাণ্ডার হয়নি লক্ষ্মীর ভাণ্ডার দিতে আসবে। তো পূর্ণিমাতে আসবেন মা। তারপরে আমাদের শুরু হবে কার্তিক ব্রত বা দামোদর ব্রত। তারপরে দামোদর ব্রতের পরে হবে কাত্যায়নী ব্রত, পরপর আছে। তারপরে আসবে গীতা জয়ন্তী ব্রত, 1 মাস গীতা জয়ন্তী ম্যারাথন। তারপরে আবার এসে যাবেন অনেকজন আসবেন। বসন্ত পঞ্চমীতে মা আসবেন, তারপরে আসবেন নিত্যানন্দ প্রভু, তারপরে আসবেন গৌরাঙ্গ মহাপ্রভু। আমাদের 12 মাসে 13 পর্ব, মাসের থেকে পর্ব বেশি। এই কার্তিক মাসে তো কত উৎসব আছে। প্রথমে পূর্ণিমা তিথি থেকে এই দামোদর ব্রত শুরু হবে। তারপরে কি বলে দীপাবলি আসবেন। বাইরে লোকে কালী পূজা করে, কিন্তু আমাদের উৎসব হচ্ছে ভগবান রামচন্দ্র লঙ্কা বিজয় করে তিনি
অযোধ্যাতে ফিরেছিলেন সেই দ্বীপ উৎসব। আমি ওখান থেকে এলাম কালকে। হ্যাঁ, অযোধ্যা দ্বীপ উৎসব, দীপাবলির দিন। বলছে গত বছর আমরা 25 লাখ দ্বীপ জ্বালিয়েছিলাম মাত্র, দীপোৎসব বলে। আর তারপরে পরের দিন শুরু হবে ভাই ফোঁটা, না তার আগে হচ্ছে গোবর্ধন পূজা, ভাতৃদ্বিতীয়া, অন্নকূট। গোবর্ধন পূজা মানে অন্নকূট মহোৎসব একসঙ্গেই। তারপরে গোপাষ্টমী, তারপরে ফল উৎসব মানে ভীষ্ম পঞ্চক ব্রত, ফল, ফাস্টিং না, ফল উৎসব, খাও ফল কত খাবে। তো কত উৎসব। আজকে হচ্ছে পাশাঙ্কুশা একাদশী, না? কেউ বলে পাশাঙ্কুশা, কেউ বলে পাপাঙ্কুশাও বলা হয় এই একাদশী ব্রত। এমনি একাদশী ব্রতে ব্রত মাহাত্ম্যে যেটা বলা হয়েছে যে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। প্রত্যেকটা একাদশী শুক্লপক্ষের একাদশী, কৃষ্ণপক্ষের একাদশী। এটা হচ্ছে কোন পক্ষের একাদশী? শুক্লপক্ষের একাদশী, আশ্বিন শুক্লপক্ষের একাদশী। তো দুটো একাদশী শাস্ত্রে লেখা আছে 8 থেকে 80 বছর পর্যন্ত সবাইকে করতে হয়। 80 বছরের পরে একটু ছাড় আছে, অনেক অসুখ বিসুখ এসে যায়, সেই সময় একটু ছাড় আছে। 80 বছর পর্যন্ত কিন্তু ছাড় নেই, একাদশী ব্রত করতে হবে। শুধু ব্রত করতে হবে তাই না, মহাপ্রভু বলেছেন না, ভক্তিবিনোদ ঠাকুর মানে গান, কার গান? মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, যত্নের সহিত পালন করতে হবে, যত্ন। উপবাস, উপবাস মানে ভগবানের নিকটে বাস। আমরা যতটা পারবো ভগবানের সান্নিধ্যে, সকালে মঙ্গল আরতি, তারপরে ভগবানের শৃঙ্গার, তারপরে নাম জপ, গীতা ভাগবতম অধ্যয়ন, যতদূর সম্ভব আমাদের আজকের দিনে বাক্য সংযম, মন সংযম, ইন্দ্রিয় সংযম। মানে উপবাস করলে শরীর একটু খিটখিটে হয়ে যায়, কেউ বলে খিট করে রেগে যায়, বলছে না আজকে হচ্ছে বাক্য সংযম। তারপরে খাওয়া দাওয়াও সংযম, অনুকল্প প্রসাদ, সবার হাতে টিকিট আছে, এটা প্রসাদ পাবেন মনে হয়, তাই না? নিশ্চিত। অনুকল্প না বৃহৎ কল্প, অনুকল্প। আবার দেখা যায় একাদশীর দিন বেশি খিদে লাগে মনে হয়, তাই না? একাদশী তো অনুকল্প প্রসাদ। আসলে 15 দিনের মাথায় একবার পাকস্থলীকে একটু রেস্ট দেওয়া দরকার, রেস্ট। আমাদের হয় না সপ্তাহে একদিন ছুটি থাকে, সরকারি ছুটি বা আমাদের কোম্পানির ছুটি, স্কুলেরও ছুটি, তাই না? রবিবার দিন ছুটি, সপ্তাহে একদিন ছুটি নিতে হয়। ঠিক সেরকম পাকস্থলীরও 15 দিনে একবার ছুটি। ডাক্তারি মেডিকেল সায়েন্স বলছে সুস্থ থাকবে শরীর যদি ব্রত উপবাস করা হয়, মাঝে মাঝে একটু রেস্ট দিলে। তো সেই জন্য উপবাস, যে একটাতে খাওয়া দাওয়া থেকে ইন্দ্রিয় সংযম, তারপরে মন সংযম। আজকে বেশি কারোর সঙ্গে যতদূর সম্ভব একটু ইন্দ্রিয় সংযম, মন সংযম করা উচিত। আর একাদশী ব্রতটাকে বলা হয় চেকলিস্ট। চেকলিস্ট বুঝে, যেরকম যারা ব্যবসা করে তাদের একটা অ্যাকাউন্টেন্ট থাকে, সারা বছর কত টাকা ইনকাম হয়েছে, কত টাকা খরচা আছে না, খরচা হয়েছে। সেরকম আমরা ভক্তি জীবনে আছি, ভক্তি জীবনে আমি কতটা এগোচ্ছি কি পিছোচ্ছি না একই জায়গায় আছি, কি করে বুঝব? আমি অনেক আগের দীক্ষিত, সিনিয়র হতে পারি, কিন্তু এগোচ্ছি কি না কী করে বুঝব? চেকলিস্ট 15 দিন অন্তর চেকলিস্ট। গত 15 দিনে আমি কত ভালো করে জব করেছি,
কতটা ভগবানের কথা শ্রবণ করেছি, কতটা আমি গীতা ভাগবতম পড়েছি, নাকি ঝগড়াঝাটি করে কাটিয়েছি, কারো চরণে অপরাধ করেছি। 15 দিনে চেকিং। তাহলে এইগুলো আমি সামনের 15 দিন আর করব না। তাহলে এই করে করে ধীরে ধীরে আমরা এগোতে থাকবো। আর যদি হিসাব না থাকে, তাহলে লাভ ক্ষতির হিসাব না থাকলে কিন্তু আমি ব্যবসাতে এগোতে পারবো না। হ্যাঁ, একটা দোকানদার চপ বিক্রি করছে। চপ চপ আমরা ইস্কনের ভাষায় বলি পকোড়া, বাইরে এটাকে বলে চপ বিক্রি করে, চপ করে না। তো এত সেল হচ্ছে চপ, প্রচুর সেল। ও পয়সা নিচ্ছে বাম হাতে কয়েন, আর ডান হাতে চপ ভেজে বিক্রি করছে, ঠিক আছে। বাম হাতে কয়েন ধরছে, ওটাই বেসনে ফেলছে, ওটাই পকোড়া ভেজে বিক্রি। লোক খেয়ে দিয়ে সেই কয়েনগুলো দিচ্ছে, আবার কয়েনগুলো ভাজা আছে। লাস্টে হিসাব দেখা গেল একই জিনিস, কিছু লাভ ক্ষতি কিছুই হিসাব নেই। তো এত বেহিসাবি। বাম হাতে পয়সা নিচ্ছে, কি পয়সা? কয়েন। ওইটাকে বেসনে ফেলছে, ওইটাকে মাখিয়ে চপ বানাচ্ছে, বিক্রি করছে, লোকে খেয়ে ওই কয়েনগুলোই ফেরত দিচ্ছে। তা আমাদের হয়ে যায় ওই রকম যে আমরা দীক্ষা নিয়েছি, কিন্তু ভক্তি জীবনে এগোচ্ছি কি না, এই একাদশীতে একটু চিন্তা করলে ভালো। একাদশী ভগবান অত্যন্ত প্রসন্ন হন। মাধব তিথি ভক্তি, যত প্রকারের তিথি আছে ভক্তি জননী। আমাদের পরম পূজ্য শ্রীশ্রীমা ভক্তি বিলাস গৌরচন্দ্র মহারাজ বলেন, ভূতের কাহিনী খুব বলেন। বলে একজন গৌড়িয়া মঠের মহারাজ, তিনি কলকাতায় জব করতে করতে হাঁটছেন। তো একজন মোল্লা, দাড়িওয়ালা মোল্লা এসে জিজ্ঞাসা করছেন, মহারাজ আপনাদের একাদশীটা কবে? বলে আমাদের একাদশী তোমার জানার দরকার কি, তোমার কি একাদশী করো নাকি? বলে আমি করি। তো তুমি কেন করো? তোমাদের ধর্মে তো একাদশীর কথা নেই। বলে আমি যখন পুলিশ অফিসার ছিলাম, বড় পুলিশ অফিসার ছিলাম, তো আমার একবার ডিউটি পড়েছিল জঙ্গলে। খুব চোর ডাকাত, রাস্তা গাড়ি ঘেরে চুরি হতো, সেই জঙ্গলে আমার ডিউটি পড়েছিল। আমি যখন ডিউটি দিচ্ছিলাম, একটা ছোট্ট ঘরে পাশে গভীর জঙ্গল, জঙ্গলের ভিতর থেকে আনন্দের হাসি ঠাট্টার আওয়াজ বেঁচে আছে। সবাই হাসছেন, হি 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 হি, সবাই হাসেন তো একটু, হি 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 হি, সবাই হাসছেন, অনেক হাসির আওয়াজ হচ্ছে, হাসি। তো কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু কেউ নেই, কিন্তু হাসির আওয়াজ আসছে। হাসছে কে? তো পুলিশ অফিসার। তো অন্য কেউ হলে তো ভয় লেগে যাবে, পুলিশ অফিসার সাহস আছে, এই কে হাসাহাসি করছে এখানে? কিছুক্ষণ চুপ, আবার কিছুক্ষণ পরে আবার সবাই হি 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 হি, সবাই হাসতে হবে তো একটু। সকালে প্রসাদ হয়নি বলে হাসাও যাবে না। হ্যাঁ, তো সবাই হাসছেন। বলছে হাসছো কেন, কি হয়েছে তোমাদের? আবার বন্ধ, আবার কিছুক্ষণ পরে আবার চালু, রেডি, হি সবাই হাস। বলছে কেন হাসছো বলো? বলছে কালকে আমাদের মেয়ের বিয়ে হবে, আমরা হচ্ছি ভূত, আমরা হচ্ছি ভূত, আমাদের কালকে মেয়ের বিয়ে। তবে হাসছো যে, আমাদের মেয়ের বিয়ে হবে রাজার ছেলের সঙ্গে কালকে, অমুক দেশের রাজা। কালকে যখন ও বিয়ে করতে যাবে, তো ঘোড়ার উপরে চড়ে যাবে, তো ঘোড়া হোঁচট খেয়ে পড়ে যাবে, আর তার রাজকুমারের অপঘাতে মৃত্যু হবে, সে হয়ে যাবে ভূত, তার সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে। বাহ, ভালো মজার কথা। তো তখন সে পুলিশ অফিসার বলছে,
পরের দিন আমি দিনের বেলা খুঁজছি কথাটা সত্যি কিনা, দেখলাম হ্যাঁ রাজার ছেলের বিয়ে। আর আমি অলক্ষ্যে শুধু দেখছি সিভিল ড্রেসে কি হয়। ঘোড়ায় উঠলো, পাগড়ি বেঁধে ঘোড়ায় উঠেছে, আর ঘোড়া ছুটিয়ে চলে গেল। পাহাড়ের উপর দিয়ে যেতে যেতে ঘোড়া হোঁচট খেয়ে পড়েছে, ঘোড়ার উপর থেকে বর ছিটকে একদম খাদে পড়ে মারা গেছে। সব মিলে গেছে। এবার রাত্রি হবে বিয়ে, আবার একই জায়গায় ডিউটি রাত্রে, কিন্তু রাত্রে আর হাসি হচ্ছে না, এবার সবাই কাঁদছে। এবার কাঁদতে হবে, কিন্তু হেসেছেন, এবার কাঁদতে হবে। কাঁদে সবাই, কাঁদেন সবাই, হাসলে কি করা হবে, সবাই কাঁদছে। কি হলো তোমাদের? তো আজকে আনন্দের কথা, মেয়ের বিয়ে হবে, কাঁদছো কেন? বন্ধ, চুপচাপ হয়ে গেছে। আবার কান্না চাল, আবার কাঁদছে। তখন বলছে তোমাদের তো আজকে বিয়ের আনন্দ, কাঁদবে কেন? না, অপঘাতে মৃত্যু হয়েছে কিন্তু ভূত হয়নি। কেন? আজকে ছিল একাদশী। তো বিয়ে মানে উপবাস আছে, তো উপবাস থাকতে হয়, থাকতে হয়, হ্যাঁ না? তো বিয়ে করে না, মাথা নাড়ো কেন? যারা বিয়ে করেছে তারা উত্তর দিন। উপবাস থাকতে হয়। আমাদের গুরু মহারাজ কাছে দীক্ষা নেওয়ার সময়, গুরু মহারাজ আগে তো খুব অনেক ব্যস্ত থাকতেন, নিজেই দীক্ষার সময় নাম সিলেক্ট করতেন, নিজেই ভাইবা নিতেন। এখন তো অফিস টফিস সব করে দেয়, ভাইবা নিতেন। তো সেই জন্য দীক্ষার যদি 10টায় টাইম হয়, দীক্ষা শুরু হয় বিকাল 5টায়, টাইম ঠিক থাকতো না, কখনো রাত্রি 8টায় 9টায়। তো ভক্তরা এসে বলে, গুরু মহারাজ সবার খিদা লাগছে, পেট ব্যথা শুরু হয়েছে, বুঝতে নাকি? আচ্ছা তুমি বলো তো, বিয়ের সময় কতক্ষণ পর্যন্ত উপবাস ছিলে? ঠিক উত্তর ঠিক আছে কিনা? হ্যাঁ, তখন ক্ষুধা লাগেনি। তো উপবাস, বিয়েতে উপবাস ছিল রাজকুমার। আচ্ছা, ছিল একাদশী, তাহলে নির্জলা ব্রতের ফল লেগে গেছে, ঠিক আছে। আর তো সে ভূত হয়নি, সে চলে গেছে বৈকুণ্ঠে। আর আমাদের মেয়েটার বিয়ে হয়নি, মেয়ের আর বিয়ে হয়নি, ঠিক আছে, বুঝে গেল। তো একাদশীর ফল, একাদশী মাহাত্মে যারা বইতে পড়বেন, দুটো ফল দেওয়া হয়েছে। সবসময় লেখা আছে এটা করলে তোমার পাপ নষ্ট হবে, আরেকটা আছে এটা করলে তুমি পুত্র লাভ করবে, এটা করলে তুমি অনেক ধন সম্পদ লাভ করবে, তুমি রাজ্য হারিয়েছো, রাজা হয়ে যাবে। আর একটা আছে তুমি ভগবত ধামে অনায়াসে ফিরে যাবে। দুটো দেওয়া আছে, কেন জাগতিক লোক ওইসব ভগবত ধামে ফিরে যাওয়াটা খুব একটা পছন্দ করে না। ওই পাপ থেকে মুক্ত হবে, রাজ্য ফিরে পাবো, ওইগুলো, বা পুত্রেষ্টি, পুত্র লাভ হবে, সেই জন্য এইগুলো দুটো ফল দেওয়া হয়েছে। তবে লেখা আছে কেউ যদি একাদশী পালন করুক না করুক, যদি একাদশী ব্রতটা, একাদশী মাহাত্ম্যটা বই থেকে পড়ে, তাতেই সে বৈকুণ্ঠ ধামে ফিরে যাবে। তো সেই জন্য একাদশী মাহাত্ম্য বই আছে না, আগের দিন বা সকালে একটু পড়ে নেব, তাহলে একাদশী করতে একটু আগ্রহ জাগবে, জোশ জাগবে। সেই পাশাঙ্কুশা একাদশী ব্রত আজকে। আবার অনেকে আজ থেকেই দামোদর ব্রত শুরু করেন। তো অনেক গৌড়ীয় মঠে, আমাদের ইস্কনে অনেকে একাদশী থেকে চাতুর্মাস্য করে, এই একাদশীতে চাতুর্মাস্য সম্পূর্ণ, মানে এই একাদশী না, মানে যেটা উত্থান একাদশী আছে, দামোদর ব্রতে লাস্ট একাদশী উত্থান একাদশী, ওটাতে শেষ হবে। আর একাদশী থেকে শুরু হবে ভীষ্ম পঞ্চক ব্রত, ওটাকে আলাদা রাখে। একাদশী থেকে একাদশী চাতুর্মাস্য কমপ্লিট হয়ে যায়। তো আমাদের সেই ব্রত, আমাদের পূর্ণিমা থেকে দামোদর ব্রত শুরু হবে। তো আমি দামোদর ব্রতে আসতে পারবো না, একটু শুনিয়ে দিয়ে যাই নাকি? দামোদর ব্রত এখন থেকে একটু চিন্তা করেন, আমরা দামোদর ব্রতটা কিভাবে করব।
আর ভাগবতমে এই দামোদর ব্রত খুব সুন্দর আকারে দুটো অধ্যায়ে, নবম অধ্যায় দশম স্কন্দের নবম অধ্যায় আর দশম অধ্যায়, বা যদি ভাগবতমে না পড়তে পারেন কৃষ্ণলীলা নবম অধ্যায় এবং দশম অধ্যায়, দুটো অধ্যায়ে ভগবান কৃষ্ণের এই দাম বন্ধন লীলা তিনি বর্ণনা করেছেন সুখদেব গোস্বামী। এমনি পুরাণে বলা হয়েছে ন কার্তিক সমমাস ন ক্রেতেন সমম যুগম। আমাদের 12টা মাস, 12টা মাসে বছর না 13টা মাস, 13 মাসেও হয় কখনো কখনো, হ্যাঁ, 2-2.5 বছর পরে পরে একটা করে মাস বেরিয়ে আসে। আসলে মাস গণনা হয় দুইভাবে, একটা হচ্ছে চান্দ্র মাস আর এটা হচ্ছে সূর্য মাস। সূর্য মাস মানে সংক্রান্তি আছে না, 30 দিনে সংক্রান্তি হয়ে গেল, এর গণনা হচ্ছে সূর্য মাস। আর চান্দ্র গণনা হচ্ছে পূর্ণিমা হলে মাস শেষ হবে। যেরকম আশ্বিন মাস হয়তো শেষ হয়ে গেছে, শেষ হবে কবে? পূর্ণিমাতে শেষ হবে। তো পূর্ণিমার পর দিন দামোদর ব্রত বা কার্তিক মাস শুরু, আশ্বিন মাস শেষ হয়ে কার্তিক মাস শুরু হবে। এখন কার্তিক চলছে না আশ্বিন চলছে? আশ্বিন চলছে। অনেক সময় আগে মাস শুরু হয়ে যায় সংক্রান্তি হয়ে। তো এই চন্দ্র মাস, চন্দ্র গণনা আর সূর্য গণনা করতে করতে প্রতি বছরই প্রায় 12-13 দিন এক্সট্রা বেরিয়ে যায়। তাহলে 2.5-3 মাসে একটা এক্সট্রা মাস আছে, যাকে বলে মল মাস, মাসে কোনো কাজ করতে নেই। তো সেই জন্য কখনো কখনো 13 মাসে বছর হয়। তো এই 12 মাসের ভিতরে 3 মাস খুব প্রসিদ্ধ আর শ্রেষ্ঠ। এক হচ্ছে বৈশাখ মাস, আর এটা হচ্ছে কার্তিক মাস আসছে, আর হচ্ছে মাঘ মাস। মাঘ মাস, হ্যাঁ, মাঘে স্নান, কার্তিকে দীপদান আর বৈশাখে জলদান, এই 3টা খুব প্রসিদ্ধ। তো এই কার্তিক মাসে দীপদান উৎসব। তো ভগবান দামোদর তিনি মায়ের ভক্তিতে, বাৎসল্য প্রেমে তিনি বাঁধা পড়েছেন। আর এই মাসে ভগবান দামোদরকে পূজা করলে আপনি শুদ্ধ ভক্তি লাভ করবেন। এই দামোদর ব্রতকে বলা হয় ঊর্জা ব্রত। ঊর্জা মানে হচ্ছে রাধারানীর একটা নাম, রাধারানী খুব সন্তুষ্ট হয়। তো সেই জন্য বলছে ন কার্তিক সমমাস, কার্তিকের মতো মাস আর নেই। একটু দ্বীপ দেখালেই হবে, ঠিক আছে? দ্বীপ দেখানো তো দূরের কথা, পুরাণে একটা কাহিনী বর্ণনা করছেন। একটা মন্দিরে পূজারী, যেরকম আমাদের মন্দিরে টাইম টু টাইম পূজা হচ্ছে, কিন্তু বাইরে যে সমস্ত মন্দির বানানো পূজা হয় না। তো হয়তো সকালে এসে ঠাকুরমশাই একটু পূজা করে যায়, সন্ধ্যার সময় ঠাকুরমশাই একটু শয়ন দিয়ে যান, আরতি করে, এটাই করে। তো ঠাকুরমশাই ঠাকুরকে শয়ন দিয়ে প্রদীপ জ্বালিয়ে চলে গেছে কার্তিক মাসে। একটা ধাড়ি ইঁদুর, ধাড়ি ইঁদুর জানো, একটা ছোট ইঁদুর আছে আর একটা বড় ইঁদুর, ওটাকে বলে ধাড়ি ইঁদুর। ও ঢুকেছে মন্দির ভিতরে, খাবে, খাবার কি আছে, কিছু পায়নি। তখন প্রদীপের উপরে উঠেছে ঘি বা তেল খাবে। আর ইঁদুরের বড় বড় গোঁপ আছে না, শক্ত শক্ত, ওই গোঁপে লেগে সলতেটা যে জ্বলছিল প্রদীপ নিভে নিভে আসছিল। এবারে গোঁপের আঘাত লেগে সলতেটাটি এগিয়ে গেছে, বেশি করে জ্বলে গেছে। আর ইঁদুরের গায়ে চুল একদম আগুন ধরে গেছে। যেই আগুন ধরে চুল কিরকম দাউ করে জ্বলে না, ধূপ করে জ্বলেছে। ভগবান বলছেন এই মধ্যরাত্রে আমাকে কে আরতি করলো, মহাআরতি, চলো চলো আমার সঙ্গে ভগবত ধামে চলো। ইঁদুরকে ভগবত ধামে নিয়ে চলে গেল। তেল খেতে এসে নিজের জ্বালিয়ে আরতি করে দিল, বাস। তো সুতরাং আরতি মাহাত্ম্য বলা হয়েছে, আরতি করবেন।
তো ন কার্তিক সময় এর মতো সহজে ভক্তি লাভ করার পন্থা আর কোনো মাসে নেই। কার্তিক মাসে শুধু, অন্যান্য মাসগুলো আছে যেটা আর দুটো মাস, বৈশাখ মাসে জল দান করলে অনেক পুণ্য হবে, কার্তিক মাসেও নদীতে গিয়ে স্নান করবে, কিন্তু এই কার্তিক মাসে সরাসরি ভগবানের সঙ্গে সম্পর্কিত মাস, সরাসরি। সেজন্য বলছে ন কার্তিক সম মাস ন কৃতেন যুগম সম, সত্যযুগের মতো যুগ নেই, ন বেদম সমম শাস্ত্রম ন তীর্থম গঙ্গায় সম, গঙ্গার মতো তীর্থ নেই, বেদের মতো শাস্ত্র নেই। তা কার্তিক মাস আসছে, আমরা যেন খুব ভালোভাবে, আমাদের পিছনে অনেক লোক জমা গেছে, একটু সামনের দিকে একটু 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 নড়াচড়া করেন, সবাই এরকম করবেন, আমাকে দেখেন আমি যেরকম করছি, হ্যাঁ সবাই 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 একটু নড়াচড়া করলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো 1 বিঘা জায়গা বেরোবে, হয়েছে পিছনে জায়গা হয়েছে কিছুটা, হ্যাঁ হ্যাঁ। আর তাছাড়া তো সকাল থেকে খাওয়া হয়নি, তো সব তো পাতলা হয়ে গেছে, তাই না? তো এই কার্তিক মাসে বৃন্দাবনে কি লীলা হয়েছিল, ভগবানের দাম বন্ধন লীলা। আমাদের পদকর্তা সত্যব্রত মুনি গিয়েছেন, নমামি সরম সচ্চিত আনন্দরূপম লসৎ কুণ্ডলম গোকুলে ব্রজমান। চলবে, গাইবে, বাজাবে, ওকে, গানটা আছে তো দেখি। নমামি সরম সচ্চিদানন্দরূপম লসৎ কুণ্ডলম গোকুলে ব্রজমানম। বলেন, যশোদাভিয়ালোকলব্ধবমানাম পরমিষ্টমাতম ততো দূত গোপ্যা পরমিষ্টমাতম। নমামি সরম সচ্চিদানন্দরূপম কুণ্ডলম গোকুলে ব্রজমানম। এই গানটা গাইবেন আর আরতি করবেন, ঠিক আছে? নমামি ঈশ্বরম, আমি ঈশ্বরকে প্রণাম করি। কোন ঈশ্বর? যিনি সৎ চিত আনন্দ রূপম, যে বিগ্রহকে এমন নয় যে 4 দিন পূজা করে জলে ফেলে দেয়, না, সৎ চিত ব্যক্তি, সচ্চিত আনন্দ রূপম। ভগবান সবসময় আনন্দময় রূপ, কিন্তু আমাদের দেবদেবী এসে পূজা নেন, কিন্তু দেবদেবীদের মুখে আনন্দ দেখা যায় না। কিন্তু মা এলেন না, মা কয়েকদিন আগে এলেন, আনন্দময় রূপ না তো। সবাই কাজে ব্যস্ত, সমস্ত দেবদেবী দেখবেন সব হাতে কিছু না কিছু কাজ নিয়ে ব্যস্ত। মা আছেন সেই অসুর মর্দিনী, মহিষাসুর মর্দিনী, দুর্গতি নাশিনী মা দুর্গা, কাজ নিয়ে এসছেন কিনা? একটু ঘুরতে এসছেন এই জগতে, তাও অনেক কাজ নিয়ে এসছে। কার্তিক তো গাড়ি স্টার্ট দিয়ে বসেছেন কার্গিলে বা কাশ্মীরে গিয়ে যুদ্ধ করার জন্য, তাই না? সবাই ব্যস্ত, সব ঠাকুর ব্যস্ত, কিন্তু ভগবান কৃষ্ণর কোনো ব্যস্ততা নেই। কিন্তু একবার জার্মান জার্নালিস্ট এসেছিলেন ভারতে, ভারতের বিভিন্ন মন্দির ঘুরে যখন ফেরত যাচ্ছেন, সাংবাদিক জিজ্ঞাসা করছেন যে আপনার ভারত ভ্রমণটা সফল হয়েছে কিনা। বলছে হ্যাঁ, আমি এসেছিলাম ভারতে ভগবান পরীক্ষা করতে। বলে কি জানলেন ভগবানকে? বলে কৃষ্ণ ভগবান। বলে আপনি কি ইস্কনের পাল্লায় পড়েছেন? ইস্কনের লোক শুধু কৃষ্ণ পূজা করে। বলছে না,
প্রায় মন্দিরে আমি গেছি, সব ঠাকুর ব্যস্ত, হাতে একজন যন্ত্র ঝাল নিয়ে। কয়েকদিন আগে বাবা বিশ্বকর্মা এলেন, সেও দাঁড়িপালা নিয়ে এসে কিনা। মা লক্ষ্মী কয়েকদিন পরে আসবেন, খালি আসবেন না, একদম লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আসবেন। সবাই ব্যস্ত, কিন্তু কৃষ্ণ ঠাকুরকে দেখলাম কোনো ব্যস্ততা নেই, লাভারকে জড়িয়ে ধরে বাঁশি বাজাচ্ছে। যার কোনো কাজ নেই সে হচ্ছে ভগবান। ঠিক আছে, তো সচ্চিত আনন্দ রূপম, আনন্দ। ভগবানের কোনো ছবি দেখবেন না তো যে গালে হাতে। ছোটবেলাকার ছবি দেখেন, ছোটবেলায় লাফালাফি, দৌড়াদৌড়ি, গোচারণ করা, শুধু আনন্দ। কোনো ছবি আছে কি গালে হাত দিয়ে মম কালকে এক্সাম আছে, কি পড়েইনি তো এক্সাম কি? বা ছোটবেলাটা আনন্দে কাটে, মাঝে মাঝে দুঃখ এসে যায় কখন, যখন এক্সামের সময় আসে। কালকে ম্যাথ এক্সাম আছে, ভয় লাগছে এক্সাম। কৃষ্ণ তো পড়াশোনাই করেন, করেছেন পড়াশোনা? আর কৃষ্ণ পড়াশোনা না করে কি করেছেন? গরু চড়িয়েছেন। আমাদের মা বাবা কতবার এরকম খোঁটা দিয়েছে, পড়াশোনা করছিস না তো গরু চড়িয়ে খাবি, খোঁটা দিয়েছে কেন বলে? তাহলে তো প্রশ্ন হচ্ছে, ভগবান ছোটবেলায় তিনি বৃন্দাবন লীলা খুব আনন্দ করেছেন। অসুরবধ, গিরি গোবর্ধন ধারণ, ব্রহ্ম বিমোহন লীলা, গোচারণ লীলা, রাসলীলা কাটিয়েছেন। 11.5 বছর কাটিয়েছে। তারপরে তিনি মথুরায় গেছেন, মথুরাতে কংস মামাকে বধ করেছেন। কংস মামাকে বধ করার পরে মা বাবাকে উদ্ধার করেছে। এবারে মা বাবা পিছনে রেখে, এতদিন পড়াশোনা করেননি কেন? মা বাবা ছিল না। মা বাবা কোথায় ছিল? জেলখানায়। এবারে কেন মা বাবাই পিছনে লাগে না, মা বেশি করে পিছনে লাগে, পড় পড় পড়। বাচ্চাগুলো মাথা নাড়ছে। তো মা বাবা ছিল কারাগারে, জেলখানায়। এবারে মা বাবা বেরিয়েছেন, এর পড়। এবারে অত বড় ছেলে, 11.5 বছর, 12 বছরের ছেলে, তাকে আর প্রাইমারি স্কুলে ভর্তি নেবে নাকি? কোথায় ভর্তি করেছে? একদম কলেজে না, হস্টেলে, বোর্ডিংয়ে রেখে দিয়েছে। কতদিন পড়াশোনা করেছেন? 64 দিন। 64 দিনে সায়েন্স, আর্টস, কমার্স সব কমপ্লিট করেছে। হ্যাঁ, তারপরে আবার এক্সট্রা কিছু শিখেছেন। এক্সট্রা জানো না, ছেলে মেয়েগুলো পড়ে, কেউ কম্পিউটার শিখে, কেউ স্পোকেন শিখে, কেউ গান শিখে, বুঝলেন? ভগবান 64টা কলা শিখেছেন। গান গাইতে শিখেছেন, গান লিখতে শিখেছেন, গানের উপরে স্বরলিপি দিতে শিখেছেন, তারপরে বিভিন্ন রকম বাদ্য বাজনা শিখেছেন। তারপরে বর্তমানে একটা ইঞ্জিনিয়ারিং কোর্স বেরিয়েছে, ইন্টেরিয়ার ডিজাইনার। ইন্টেরিয়ার ডিজাইন শিখেছেন, ঘর কী করে সাজাতে হয়, ফল সিলিং কী বলে এখন, ফল সিলিং সব শিখেছেন ভগবান, তখন ছিল। তারপরে ধাঁধা আমরা ছোটোবেলা করে যাই, বলতে আমার হাতের মুঠোয় কী আছে না, এটা বলে ধাঁধা, আন্দাজ করে বলা। তারপরে কিছুটা ছড়া বলা, এর মানে কি বলো, এগুলো সব হিয়ালি শিখেছেন। তারপরে শিখেছেন বিভিন্ন রকম ভাষা, আমাদের যত ভাষা আছে, ইংলিশ, বাংলা, হিন্দি, যার জন্য আমাদের ইস্কনের ভগবান তো সব ভাষা বলেন, সব দেশের লোকের ভাষা বুঝতে পারেন না? নাকি সবাইকে বাংলায় বলতে হয়? না তো, আফ্রিকান লোকের আফ্রিকান ভাষা বলে, ভগবান বুঝেন ঠিক। আর ভগবান তো জগন্নাথকে দেখতে তো আফ্রিকানই মতোই, কালো না, আফ্রিকান। তো ভগবান বিভিন্ন ভাষা, পশু পাখির ভাষাও শিখেছেন। দেখবেন ছবিতে টিয়া পাখির সঙ্গে কথা বলছে, বুঝছে না, আর তার বন্ধু বাঁদরের সঙ্গেও কথা বলছে। আচ্ছা, তো গেছিলাম আমরা ওই চিত্রকূটে একটা ভালো দর্শনীয় স্থান ছিল, অত্রি অনস্বা। যেখানে তপস্যা করেছিলেন, সেখানে আমরা বসে ফটো তুলছিলাম। বাঁদরগুলো এসে গেলো আমাদের সঙ্গে ফটো তুলতে।
দিয়ে কাছে বসলো, আর সবাই হাতে খাবার নিয়ে গেছে, হাত থেকে টুকটুক করে নিয়ে খাচ্ছে। কে আবার বাঁদরকে আদর করছে। আমি দেখছিলাম বাঁদরগুলো কত মিশুকে। এমনি কিছু কিছু বাঁদর আছে, আমরা একটু বাঁদরামি করলে তারাও বাঁদর, ওরাও দেখায়, নাহলে কিন্তু ভালো বাঁদর ভগবানের বন্ধু ছিল ছোটবেলায়। এইসব ভাষা শিখেছেন। আর কি শিখেছেন জানেন? যে মেয়েদেরকে ফেসিয়াল করানো, আলতা পরানো, চুল বাঁধা, বিউটি পার্লারের কোর্সটাও কমপ্লিট করেছে। কেন জানতেন যে অনেকগুলো বিয়ে করতে হবে। যদি কোনো বউ বলে তুমি আমার চুলটা বেঁধে দাও, শিখে রাখতে হবে তো না। হ্যাঁ, আমাদের গ্রামের দিকে বলতো, তুই বিয়ে, ছেলেকে বলতো তুই বিয়ে করতে যাচ্ছিস, রান্না জানিস? বলে বিয়ে করতে যাবো, রান্না জানার দরকার কি? রান্না তো স্ত্রী করবে। বলে স্ত্রী করবে, কিন্তু কখনো যদি একটু খারাপ রান্না হয়, তুমি একটু বলবে কীরকম রান্না করেছো, মুখে রুচি হচ্ছে না, তখন মুখ ঝটকা মারবে, যা রান্না করেছি খাও, না হলে নিজে রান্না করে খাও। আর তুমি যদি রান্না জানো, তোমার উপরে আর কেউ মুখ দেখাতে পারবে না। তো সেই জন্য বিয়ে করার আগে রান্না শিখতে হবে। ভগবান বিয়ে করার আগে এইসব বিউটি পার্লার কোর্সটাও কমপ্লিট করেছেন, ঠিক আছে। এবারে লেখাপড়া কমপ্লিট হয়েছে, এবারে কি করে ছেলেরা? চাকরি খোঁজে না। ভগবানের চাকরি এসেছিল, ভগবান চাকরি করেছেন জানেন? পাণ্ডবদের বাড়িতে ড্রাইভারি চাকরি পেয়েছিলেন। কথাটা সত্য না মিথ্যা? হ্যাঁ, ওই ড্রাইভারি চাকরির বেতন দিয়ে 16,108টা বিয়ে করেছে। 16,000। আর শুধু না, আমরা চাকরি করলেও, আমাদের টাকা পয়সা থাকলেও আমরা ভয় করি, বেশি সন্তান নেব না। একটা ভগবানের কত সন্তান ছিল? 16,108। গুনে গুনে রেজিস্ট্রি স্ত্রী ছিল, আনরেজিস্ট্রি তো অনেক ছিল, আরও আছে। তো প্রত্যেক রানীর গর্ভে 10টা ছেলে, একটা মেয়ে। এতগুলো 16,108 × 11। সেই ছেলেগুলোর আবার 10টা করে ছেলে ছিল, ভাগবতমে বর্ণনা আছে। তো এত বড় সংসার ভগবান চালিয়েছেন। তথাপি কোনো ছবি দেখুন ভগবান গালে হাত দিয়ে বসে আছে, আমার ছেলেগুলো কোথায় পড়াবো, ডিপিএসে পড়াবো না সিপিএসে পড়াবো, কোথায় বেতন দেব, কোথায়, এসব না। ভগবান আনন্দময় পুরুষ, সচ্চিত আনন্দময় পুরুষ। বরং কুরুক্ষেত্রের মাঠে ড্রাইভার গালে হাত দিয়ে বসেনি, গালে হাত দিয়ে বসছিল মালিক। কে গালে হাত দিয়ে বসছিল? মালিককে। অর্জুনকে এক ভৎসনা দিয়েছে, বাপ যুদ্ধ করতে এসে গালে হাত দিয়ে বসে, যুদ্ধ করো। ভগবানের যে কোনো ছবি দেখবেন, কোনো যে একদম দুঃখে ভরে গেছে, এরকম না। সচ্চিত আনন্দ রূপম। সেই ভগবানের সঙ্গে যদি আমরা নিজেকে জুড়তে পারি, তবে আনন্দ পাব। ভগবানকে বাদ দিয়ে আমরা জীবনে আনন্দ করতে পারি না। তাই পদকর্তা বলছেন, সেই ভগবানকে প্রণাম করুন। নমামি মানে নমস্কার করি। ঈশ্বর, কোন ঈশ্বর? সচ্চিত আনন্দ রূপ। তিনি কোথায় থাকেন? কোথায় থাকেন? যশত লসত কুণ্ডলম গোকুলে ভ্রাজমান। তিনি গোকুলবাসী। আমরা এই জগতে হিন্দু লোকেরা যে কোনো একটা মূর্তির সামনে নমা নমা করে ইনি ভগবান, এরকম না। একটু পদকর্তা ক্লিয়ার করে লিখেছেন, কোন ভগবান? না সচ্চিদ আনন্দময় পুরুষ। তিনি থাকেন কোথায়? গোকুলবাসী, কানে দুল আছে, লসৎ কুণ্ডল, কর্ণকুণ্ডল আছে। হ্যাঁ, তিনি থাকেন কোথায়? গোকুলে ভ্রাজমানম। তিনি গোকুলবাসী, গোকুলে তিনি লীলা করেন। তো গোকুলে মা যশোদা এবং নন্দ বাবার বাড়িতে ছিলেন, কিন্তু একদিন বদমাশি করেছেন। বদমাশি তো প্রতিদিন করেছে। পাড়ার লোকেরা, গোপেরা প্রতিদিন মা যশোদার কাছে অভিযোগ দিয়েছেন, কিন্তু মা যশোদা কারোর অভিযোগকে পাত্তা দেন।
এবারে বাড়িতে বদমাশি করেছেন। কি বদমাশি করেছেন সেটাই ভাগবতমে বর্ণনা রয়েছে, যেটা পদকর্তা এখানে ক্লিয়ার লেখেননি, যে প্রতিদিন কানাই বাড়ি বাড়ি মাখন চুরি করে খান। তো ভগবান প্রসিদ্ধ ছিল চোর। ভগবান কিসে প্রসিদ্ধ ছিল? ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌর। এক একজন প্রসিদ্ধ থাকে না, কিসে প্রসিদ্ধ? এই লেখাপড়ায় প্রসিদ্ধ, এই খেলায় প্রসিদ্ধ। ভগবান কিসে প্রসিদ্ধ ছিলেন? চুরি করতে। আর কি কি চুরি করেছেন একজন পদকর্তা লিস্ট করে গিয়েছেন, ভগবান কি কি চুরি করেছেন। ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম ব্রজাঙ্গনানম দুকুল চৌরম। ব্রজবাসী ব্রজ গোপিকাদের কাপড় চুরি করেছেন। বলুন তো, মেয়েদের কাপড় চুরি করাটা কি ভালো কাজ? ভগবান করেছেন। ব্রজাঙ্গনানম দুকুলম দুকুলম মানে বস্ত্র। আর কি চুরি করেছেন? শ্রী রাধিকায়া হৃদয়শ্চ চৌর। রাধিকার হৃদয় চুরি করেছে। যে তার ভক্ত হবে তার চুরি করবেনই। আপনি যদি নিজেকে মনে করেন আপনি কৃষ্ণ ভক্ত, আপনার চুরি করবেন। ভয় খায়েন না যে আমি কি চুরি করবো। ভগবান চুরি করেছেন। ভগবান কি চুরি করেছেন? অনেক জন্মার জিত পাপ চৌরম। জন্ম জন্মান্তরে আমাদের যে পাপ জমা ছিল, যখনই ভগবানের চরণে আত্মসমর্পণ করেছি, ভগবান বলেছেন অহম তাম সর্ব পাপেভ্য। যত তোমার পাপ জমা ছিল আমি আজকে চুরি করলাম। এই চুরিটা ভালো না খারাপ? হ্যাঁ, ভয় খাওয়ার কিছু নাই যে আমরা ভগবানের ভক্ত হয়েছে কি চুরি করবে ভগবান। ভগবান কি চুরি করেছেন? পাপ। আর এই পাপ জমিয়েছেন কে জানেন? মা। মায়ের আবার রেগে যাবেন না। হ্যাঁ, আমাদের সকলের খাওয়া দাওয়া শুরু হয়েছে কি দিয়ে? অন্নপ্রাশন, তাই তো নাকি? নাকি মাংস প্রাশন? কি প্রাশন? অন্নপ্রাশন। তারপরে বাচ্চাকে উল্টোপাল্টা খাওয়া শেখায় কে? মায়েরা বলছেন মা, আমি বলছি নাকি? কে শেখায়? মা। মাঝে মাঝে কে পাপ জমা করেছে? কে? মা। এই ভগবানের ভক্ত হতেই সেই পাপকে ভগবান, এটা বলার দরকার আছে যে আমরা আগে জানতাম না, সেটা বলতে পারেন, তাই তো? পাপ খাইছে, খা খা খা, মাছ মাংস না খেলে তোর শরীরে প্রোটিন আসবে না, খা খা খা। তো ভগবান চুরি করতেন প্রতিদিন, আর প্রচুর অভিযোগ আসতো। মা তখন কি করলেন? ভগবান আচ্ছা, সাধারণ কথায় চুরি করে লোকে কিসের জন্য? অভাবে স্বভাবে। লোকে চুরি করে অভাবে, আরেকটা চুরি করে স্বভাবে। তো ভগবান কোনটা ছিলেন? হ্যাঁ, স্বভাব। অভাব তো না। কেন? বাড়িতে কত গাই ছিল? 9 লক্ষ। মানে জানেন 9 লক্ষ লোক আসানসোলে আছে তো? 9 লাখ গাই। বুঝছেন কত জায়গা দরকার? বলে তো দিই 9 লক্ষ, মানে কতটা? আমরা 2-4টা গাই রেখেছি, তাতে বুঝতে পারছি বাপ কি ঝামেলা। কত গাই ছিল? 9 লাখ। কত বড় জায়গা দরকার? আমরা ছোটবেলা গাই রচনা লিখতে গিয়ে লোকে ঠকাতো, বলতো 2 হাত বাছুরের 4টে পা, ঠিক আছে? তাহলে 4 হাত গাইর কটা পা হবে? 4-4 16টা নাকি? তো কত বড় জায়গা দরকার, বুঝতে পারছেন? সেই 9 লক্ষ ধেনু, কত দুধ, দই, মাখন। অভাব নেই, এটা আমরা নিশ্চিত। ভগবানের বাড়িতে অভাব ছিল না। তাহলে দ্বিতীয়টা লাগে নাকি? স্বভাব। না, ভগবানের স্বভাব চুরি করা, এটা আপনারা কেন বলবেন? হয়তো লোকে, বাইরের লোকে বলতে পারে। আমরা ভগবানের ভক্ত হয়ে বলতে পারি ভগবান স্বভাবে চুরি করে? না, অভাবেও না, স্বভাবেও না। ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য চুরি করতে। যে গোপাল এত সুন্দর ছিল, অধরম মধুরম বদনম মধুরম। ভগবানের অধর, বদন, হাসি, চলা সব কিছু
মধুর, বিশেষ করে মায়েরা আকৃষ্ট হয়ে যেত। গোপাল তুই যদি আমার ছানা হতিস, তোকে কোলে নিয়ে আদর করতাম, বুকের দুধ খাওয়াতাম, আমার তো ভাগ্যে নেই, ঠিক আছে আমার হাতে একটু মাখন খেয়ে যা। গোপীরা চাইতেন আমার বাড়িতে এসে তুমি মাখন খাবে, তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য যেতেন। আর সেটা করতে গিয়ে গোপীরা আরেকটু রং চঙিয়ে করতেন, কি মাখনটাকে লুকিয়ে রাখতেন। কানাই খুঁজে 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 মাখনটা খেতেন, তখন গোপীরা খপ করে হাতটা ধরতেন, ধরেছি চোর আজকে হাতে নাতে ধরেছি, তোকে শাস্তি দেব। কি শাস্তি? একে তো শিশু, বাচ্চাকে দেখলে লোকে শাস্তি দেবে কি, ওর মুখের দিকে তাকালেই হেসে ফেলে, হাত উঠে তো হ্যাঁ তোকে কি করে মারবো বলতো, মারতে পারে না। তো কচি ছেলে, তা আবার গোপাল এত সুন্দর, তাই জড়িয়ে ধরে তার মেন শাস্তিটা ছিল সারাদিন চুমা দিত সবাই। ওই চুমু খেতে খেতে গোপালের গাল লাল, এইটাই ছিল গোপালের মাখন চুরি লীলা, তাই তো। তো কিন্তু আবার গোপীরা এসে অভিযোগ করতো, মা যশোদে আমার বাড়িতে মাখনের হাড়ি ভেঙেছে, মাখন চুরি করে গেছে, অভিযোগ। তখন মা চিন্তা করলেন যে গোপাল লোকের বাড়িতে কি মাখন খায় কেন, বাচ্চারা লোকের বাড়ি খায় কেন, নিশ্চয় ঘরের খাবারটা পছন্দ হচ্ছে না, তাই তো নাকি? ঘরে যদি ভালো করে খেতে পারে তাহলে বাইরে কেন খাবে, তাই না? সেই জন্য আপনাদেরকেও সতর্ক থাকতে হবে। বাচ্চা যা খেতে ভালোবাসে, মা চাউমিন খাবো, খাও, রুল খাবো, রুল খাও, সব বানাতে শিখতে হবে, তাহলে বাইরে আর গিয়ে খাবে না। ধোকা বানানো শিখেন, কত কত জিনিস বানাতে পারবেন যেগুলো মাছ মাংসর থেকেও আরও টেস্টি। ভগবানকে যদি নিবেদন করে খাওয়ান, বাচ্চারা অন্যদিকে আর মা যশোদা শিখাচ্ছেন সে বাচ্চাটা লোকের বাড়ি খায় কেন, নিশ্চয় আমার বাড়ির মাখনটা নিশ্চয় ওর মুখে রুচি হচ্ছে না, কেন তিনি তো মহারানী, তার কত দাস দাসী আছে, কে যে বানায় কে জানে। তাই গোপালের জন্য আমি নিজে মাখন বানাবো। প্রায় মায়েরা যে বাড়ির হয়তো রান্না কেউ করছে বা ঘর মুছতে দিচ্ছে কেউ, কিন্তু বাচ্চার জন্য খাবারটা আমি নিজে তৈরি করব, মা নিজে তৈরি করব। তো মা বলে আমি মাখন বানাবো, সব রেডি করেছেন, আগে দই পেতেছেন, সব রেডি করেছেন, কালকে মাখন তুলব। সন্ধ্যার দিকে ঘুমিয়ে গেছেন, পালঙ্কে ঘুমিয়েছেন, খাটে না, কিসে, তিনি মহারানী না, যশোদা মহারানী। আর গোপাল মায়ের সঙ্গে ঘুমিয়েছে। বাচ্চারা কিভাবে ঘুমায় বলেন তো? মাকে জড়িয়ে ধরে ঘুমায়, বাচ্চা মাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে। সকালে মায়ের ঘুম ভেঙেছে, কুক্কুটের শব্দ শুনে, কুক্কুট বুঝেন, মোরগের আওয়াজ, যেগুলো কাকে বলে কুক্কুটের শব্দ শুনে ঘুম ভেঙেছে। কিন্তু গোপালে উঠার আগে কাজটা সারতে হবে, মাখন তোলাটা সারতে হবে গোপালের ওঠার আগে। কেন না? বাচ্চা উঠে পড়লে মা আর কোনো কাজ করতে পারবে না, সেজন্য বাচ্চা উঠার আগে ঘর ঝাড়ু দেওয়া, জল ছড়ানো, যা যা সেরে নিতে হয়। তো মা ঘুম ভেঙেছে, কিন্তু গোপাল তো জড়িয়ে ধরে শুয়ে আছে, গোপালকে ছাড়াবেন কি করে শরীর থেকে? আর বাৎসল্যময় মা গোপালকে না দেখে থাকতে পারে না, গোপালকে আস্তে আস্তে করে শরীর থেকে ছাড়িয়ে তিনি যাচ্ছেন, যেতে পারছেন না, বারে বারে তাকাচ্ছেন, গোপালকে ছেড়ে যায় না তো মা। কিন্তু আজকে গোপালের সেবার জন্য গোপালকে ছেড়ে তিনি যাচ্ছেন, গিয়ে দধি মন্থন করা শুরু করেছেন। মায়ের আভূষণ বর্ণনা দিয়েছেন, মা কি পরেছেন ভাগবতে পড়েন, খুব সুন্দর, রেশমের কাপড় পরেছে, খোপায় মালতী ফুলের, মানে উত্তরপ্রদেশের মায়েরা খোপায় মালা লাগায় না, ফুল লাগায়, মালা লাগিয়েছেন। তারপরে ঠোঁটটা টকটকে লাল, আর অত্যন্ত বাৎসল্যময়ী মা, তিনি চুড়ি পরেছেন, চুড়ি, অনেক চুড়ি আছে হাতে, কানের দুল আছে,
কাপড়টা যখন মায়েরা কাজ করে দেখবেন কাপড়টাকে ভালো করে কোমরে বেঁধে নেন, বেঁধে নিয়েছেন। আগেকার লোক শাড়ি, মায়েরা শাড়ি পরতেন, তা বাঁধতে, এখন তো শাড়ি টাড়ি নেই, এমনিকে টাইট ফিট পোশাক পরে মায়েরা এখন। আগের এখন শাড়ি পরে। আর শহরের লোকে তো কাপড়ই নাই, ছোট ছোট হতে হতে ছোট হয়ে গেছে কাপড়, আর আর শক্ত করে বাঁধবে কি। তো মায়ের বর্ণনা দিয়েছেন। আর তখন দধি মন্থন করেছেন? কেউ করেনি। তো সবাই একটু মন্থন করে হাতটা এরকম করে, সবাই জায়গা করে নেবে না সামনে। ঠিক আছে, রেডি আছে? দধি মন্থন করছেন, করেন দেখি। এত তাড়াতাড়ি করলে হবে না। হ্যাঁ, ঠিক আছে। তো দধি মন্থন করছেন, কিন্তু দধি মন্থন করতে করতে মা গোপালের বাল চরিতানি গীতানি চ, গোপাল কি কি লীলা করেছেন তার উপরে তিনি গান গাইছেন, দধি মন্থন করছেন। রেডি সবাই? গোবিন্দা জয় জয়। প্রভুরা কি মা হতে পারে না নাকি? হ্যাঁ, দধি মন্থন করতে হবে। হ্যাঁ, সবাই যারা দাঁড়িয়ে আছে এরকম দাঁড়ালে হবে না দাদা? হ্যাঁ হ্যাঁ, রেডি। যারা যারা মাটিতে বসছেন, যারা চেয়ারে আছেন, যারা চেয়ারম্যান, যারা মাটিতে জমিতে বসেন জমিদার, ঠিক আছে সবাই। আর আমি তো চৌকিতে বসে আছি চৌকিদার। তো সবাই রেডি? সবাই হ্যাঁ। গোবিন্দ জয় জয়, গোপাল জয়, সবাই গোবিন্দ জয়। কি হলো? গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, সবাই। রাধা রমন হরি গোবিন্দ জয় জয়। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়। বাড়িতে এরকম মাখন তোলা যাবে না? এখন তো মাখন তোলাও নেই। হ্যাঁ, পয়সা দিলে বাটার চলে আসবে। আর যে শিল নোড়াতে একটু বেটে বেটে মশলা বাড়তেন সেটাও নেই। তো সেই জন্য এত শরীরের ওজন বেড়ে যাচ্ছে, বিপি বাড়ছে, তাই না? তো কমপক্ষে 1 মাস একটু চর্চা করবেন। হ্যাঁ, তো প্রতিদিন লোকের বাড়ি বাড়ি গিয়ে এই মা যশোদার কাহিনী বলবেন, আর গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়। আমি দেখালাম এরকম করবে, কেউ এরকম করছে? এরকম করলে তো হবে না। তো মা দধি মন্থন করছেন। মায়ের হাতে আছে কি ছিল? চুড়ি, কঙ্কন। চুড়িগুলো ঝিনঝিন করে বাজছে, আর যে মন্থনের দড়ি ঘড় ঘড় করে আওয়াজ করছে, মানে ওটা হচ্ছে মৃদঙ্গ, চুড়ি হচ্ছে করতাল, আর নিজে একাই সব। মৃদঙ্গ, করতাল আর গান, আর কানের রিং বলছেন, প্রভু দেখেছেন কানের রিং, সেটাও আছে। তো ভগবান কোথায় আছেন? পালঙ্কে ঘুমাচ্ছেন, পালঙ্কে। ভগবান নিজে বলেছেন কোথায় থাকেন? নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। যোগী নাম হৃদয়ে নচ, যোগীদের হৃদয়ও থাকি না। কোথায় থাকি? মদ ভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। আমার ভক্ত যেখানে আমার গুণ কীর্তন করে সেখানে চলে আসে। আর এখানে কে গাইছে? মা নিজে। আর গোপাল শুয়ে থাকবে? গোপালের ঘুম ভেঙেছে, ঘুম ভেঙে দেখে মা নেই। এরকম তো কোনোদিন হয় না। মা অন্ধকারে হাতড়াচ্ছে, মা নেই। মা কোথায়? কোনোদিন মা আমাকে ছেড়ে যায় না। মা নেই, মা কোথায়? এর মাকে খুঁজতে খুঁজতে বাচ্চারা খাট থেকে কীরকম নামে জানেন?
পেট ঘষড়ে ঘষড়ে নামে, বাচ্চাদের সব জানা আছে, কিন্তু নেমেছেন। এবারে চোখ রোগড়াতে রোগড়াতে মাকে খুঁজছেন, মাকে খুঁজতে হবে না তো, মা কি করছে, গান গাইছেন না, ওই আওয়াজ শুনে শুনে চলেছে, পৌঁছে গেছেন। এবারে মা দেখেছেন কিন্তু যে গোপাল এসে গেছে, কিন্তু গোপালকে ধরলে তো আমি কাস্ট করতে পারবো না, তো গোপালের দিকে তাকাচ্ছেনই না মা তার মায়ের কাজ করছেন। কিন্তু গোপাল, বাচ্চারা উঠলেই কি লাগে বলুন, উঠলেই খিদে লাগে। কিন্তু আমাদের নিয়ম আছে, উঠলে বাথরুমে যেতে হবে, ব্রাশ করতে হবে, মুখ ধুতে, নাল খেতে দেবে না। বাচ্চারা ওই নিয়মে পড়ে না, উঠেই খুঁজবে মা দুধ খাও, খুঁজে না। মারা কি বলেন নাকি, এই তুই মুখ ধুস নি, যা না। তো ও দুধ খেতে চাইছে, কিন্তু মা তো তাকাচ্ছে না। মা জানে যে ওকে কোলে নিলে কাজ বন্ধ হয়ে যাবে আমার, তো মা মার কাজ করছে। গোপাল দেখছেন মা তো তাকাচ্ছেই না, তখন গোপাল কি করলেন, ওই যে মন্থন দণ্ডটা ছিল, দণ্ডটাকে জাপটে ধরেছেন। তো মার টানতে পারছে না, ব্রেক কষে গেছে, তো ব্রেক লেগে গেছে, আর মা টানতেই পারছে না, মা দড়ি ছেড়ে দিয়েছে। মা খুশি হয়েছে না রেগে গেছে? মা খুশি হয়েছেন, কিন্তু দুটো কারণে খুশি হয়েছে মা। একটা কারণ হচ্ছে ছেলেটার বুদ্ধি হয়েছে, কিন্তু ও জানে এই কাজটা বন্ধ না করলে মা কোলে নেবে না। মা যখন এসব চিন্তা করবে, আনন্দ, ছেলেটার একটু বুদ্ধি হয়েছে। আরেকটা কি, যেভাবে জোরে ধরেছে আমি আর টানতে পারছি না, মানে আমার গোপালের গায়ে একটু জোর হয়েছে। মা খুব খুশি, ছেড়ে দিয়েছে। কোলে নিয়ে আদর করতে করতে বুকের স্তন পান করাচ্ছে। গোপাল টেনে খাচ্ছে না তো, মা গোপালকে দেখেই বাৎসল্য ভাবেই দুধ আসছে, ফ্লো হচ্ছে। তো দুধ খাওয়াচ্ছেন, হঠাৎ দেখছেন মা একসঙ্গে দুটো কাজ করছিলেন, একটা হচ্ছে দধি মন্থন করছিলেন, আর একটা দুধ গরম করছিলেন। দুধকে জাল দিলে উথলায়, কিন্তু উথলে পড়েছে। মায়ের নজর গেছে দুধ পুড়ে যাচ্ছে, তো সেই দুধ পোড়ার পিছনেও আচার্যগণ কারণ দিয়েছে। দুধ উথলে পড়ছে, বৃন্দাবনের সব কিছু চিন্ময়, কিন্তু সব কিছু চিন্ময়। এ বসে আছে, সিংহাসনও চিন্ময়, মাইগো সব কিছু চিন্ময়। দুধ চিন্তা করছেন, আমার ঠাকুর মায়ের কোলে বসে দুধ খাচ্ছে, সে যদি দুধ খেয়ে তৃপ্তি হয়ে যায়, তাহলে আমাকে তো সেবায় গ্রহণ করবে না। তা আমি যখন ভগবানের সেবায় লাগবো না, আমার জীবন রেখে কি দাম? তাই আগুনে পড়ে আগুনে আত্মাহুতি দিচ্ছেন। ঠিক আছে, মার যেই নজর পড়েছে, মা কি করেছেন, গোপালকে কোল থেকে নামিয়ে মাটিতে রেখে দুধ নামাতে গেছেন। গোপালের হয়ে গেছে রাগ, আর মা যেই গেছে দুধ নামাতে, দুধ এমনি উথলেছিল তো আবার এমনি ঢুকে গেছে, লজ্জায় পড়ে গেছে, হায় হায় ভগবানের সেবাতে আমি বিঘ্ন ঘটালাম, মা গোপালকে রেখে আমাকে নামাতে আসতে হলো, ছি ছি ছি, এত বড় অপরাধ। দুধ এমনি ঠান্ডা হয়ে গেছে। তো মা ফিরে এসে দেখছেন যেখানে গোপালকে রেখেছিলাম, গোপাল সেখানে নেই। কোথায় গেল গোপাল? গোপালের হয়ে গেছে রাগ। মা আমার প্রতি এইরকম অনাদর, বাচ্চারা যখন মার উপর রাগ করে দেখাবো, হ্যাঁ না? ভাগবতে সুখদেব গোস্বামী লিখছেন, সমজাত কোপ, একদম পাটি কামড়াচ্ছে, এবং মনে মনে প্ল্যান করে কিভাবে মাকে রাগাবো বা মায়ের কিছু ক্ষতি করব। দেখতে দেখতে মানে এত অনাদর, এরকম অনাদর তো অন্যান্য ভক্তরাও করে না।
ইসকনের লোকেরা তো কয়েকশো কোটি টাকার মন্দির বানিয়ে পূজা করবে, আর আমার মা মাটিতে ফেলে দিয়ে গেল। একটা আসনে আমরা ভগবান মাটিতে রাখি, কমপক্ষে একটা আসন রাখি, তাই তো, সিংহাসনে রাখি, না হলেও কমপক্ষে একটা আসন পেতে। মা তাও করেনি, কোথায় রেখেছে? মাটিতে। এত অনাদর, হ্যাঁ, তার ছেলে হয়ে এসছি বলে এত অনাদর। সামনে পেয়েছে একটা পাথরের টুকরো, আমার জন্য মাখন তুলে না, দেখাচ্ছি মাখনের হাঁড়ি ভেঙেছে, আর তোমার মাখন আমি খাবো না। কে খাবে? প্রথমে কিছু নিজে খেয়েছেন, দেখিয়ে দেখিয়ে রাগ করে করে, বেশি করে মাখন খাবো, মাখন খেয়ে পেট খারাপ হবে, তখন আসানসোলের মিউনিসিপ্যালিটি হসপিটালে যেতে হবে, বলে মাল্টি স্পেশালিটি নাকি হসপিটালের, মাকে হয়রানি করাবো। নিজে যতটুকু খেয়েছেন খেয়েছেন, এবারে খাওয়াচ্ছে কে? তো মা তোমার মাখন আমি খাবো না। কে খাবে? বাঁদর, বানরকে খাওয়াচ্ছে। তো এরকম উদু খলের উপরে বসে মাখন খাওয়াচ্ছে, মা পিছন থেকে আসছে, দেখছে যেখানে রেখেছিলাম গোপাল সেখানে নেই, গেল কোথায়? মাখনের হাঁড়ি ভেঙে পড়ে আছে। তখন দেখছেন যে এখানে বসে বাঁদরকে মাখন খাওয়াচ্ছে, মা পিছন থেকে পা টিপে টিপে আসছেন যেন গোপাল না জানতে পারে, ধরবো গোপালকে। কিন্তু মা আসে, গোপাল এরকম সামনে তাকিয়ে আছেন, মা আসছেন পিছনে, কিন্তু গোপাল বুঝতে পেরেছেন মা আসছে। ড্রাইভার গাড়ি চালায় সামনে, না পিছনে তাকায় না, তো পিছনে কি আছে কি করে দেখবেন বলেন? কি করে দেখে? লুকিং গ্লাস, লুকিং গ্লাস থাকে না? তো গোপালের লুকিং গ্লাস ছিল বানররা, বানরদেরকে দেখে গোপাল বুঝতে পেরেছে, কেননা মায়ের হাতে ছিল লাঠি, লাঠি দেখে বানররা ভয় খাচ্ছে, তখন বুঝতে পেরেছে পিছনে কে আছে, লুকিং গ্লাস ধরা যাচ্ছে, কে আছে পিছনে? মা আছে। মাকে দেখে যশোদা ভিয়ালুখ লাভধব মানম, যশোদা মাতাকে দেখে উদুখল থেকে এক লাভ দিয়ে দৌড়। যশোদা একসঙ্গে, যশোদা ভিয়ালুখ লাভধব মানম, মা যশোদাও ছাড়েননি। পরের লাইনে মা যশোদা পরামিষ্ট মাতম তত দ্রুত গোপী, আরেকবার পরামিষ্ট মাতম তত দ্রুত গোপ্যা। গোপ্যা মানে মা যশোদা, মা যশোদাও ছাড়ার পাত্রে, তোকে আজকে ধরবো। মা যশোদাও গোপালের পিছনে পুলিশ গাড়ির মতো ধাওয়া করেছে, ধরবো তোকে আজকে, যে দেশে গেছে মায়ের। দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন, গোপাল মাঝে মাঝে দাঁড়িয়ে যায়, মা গিয়ে প্রায় ধরে ফেললো, আবার গোপাল দৌড়। এরকম করতে করতে মা ছিলেন একটু মোটা না মোটি, মেয়েদের কি কি বলে মোটি, বলে না মোটা মুটি মুটি, আর গোপাল তো ছোট, তিড়িং তিড়িং করে দৌড়াচ্ছে। মা দৌড়াতে পারছে না, মায়ের হয়তো ছোটবেলা থেকে রান কম্পিটিশান শেখা নাই, হয়তো রাজকুমারী ছিলেন, তো কী করে জানেন, দৌড়াতে দৌড়াতে পারে না, ঘামে টইটম্বুর হয়ে গেছে। গোপীরা কিছু গোপী বলছেন বেশ হয়েছে, হ্যাঁ প্রতিদিন আমরা অভিযোগ দিই মার কানে ঢোকে না, এখন নিশ্চয় বাড়িতে কিছু বদমাশি করেছে, ভালো হয়েছে। আবার কিছু গোপী বলছেন আহা এরকম হট করলে হয় নাকি, বাচ্চারা একটু দুষ্টুমি করে, ছেড়ে দাও না, ছেড়ে দাও, আরো জেদ ধরছে, আমি একে আজকে ধরবই। আর মাথার খোপা কোলে চুলের উপরে কি ছিল, মালতী ফুলের মালা, ফুলগুলো খসে খসে পায়ে পড়ছে, সেখানেও লিখছেন আচার্যগণ ফুল চিন্ময়। যে ভগবানকে পাওয়ার জন্য আমরা সকালে ঘুম থেকে উঠে মঙ্গলারতি দর্শনার্থী নাম জপ, সারা জীবন নিরামিষ খাওয়া, এই শীত আসছে, বলুন তো সকালবেলা উঠে ঠান্ডা জলে স্নান করাই মঙ্গলারতি করা কত কষ্ট না? এখানে ঠান্ডা পড়ে বেশি, সেই রকম ঠান্ডা, হ্যাঁ,
আরতিটার সসন্ত দাদা বা নিল, এত কষ্টে যে করেও আমরা ভগবানকে লাভ করতে পারি না। সেই ভগবানের পিছনে মা ছুটছেন, কিসের জন্য ছুটছে? পাওয়ার জন্য না, ধরে পিটাবো তোমাকে। কত বড় ভক্ত! আর সেই ভক্তের মাথায় আমি বসেছি, ফুল চিন্তা করছেন, হায় হায় এখানে না থেকে মায়ের চরণে পড়া ভালো। সেই মাথা থেকে ফুল খুলে খুলে মায়ের চরণে পড়ছে। এই মহিলার মাথার উপরে বসা তো আমাদের উচিত না। কোথায় থাকা উচিত? চরণে ফুল খসে খসে পড়ছে। আর মায়ের অবস্থা দেখে গোপালের একটু করুণা হয়ে গেছে, দাঁড়িয়ে গেছেন। মা গিয়ে বাম হাতে খপ করে ধরেছে, ডান হাতে আছে লাঠি। ঠিক আছে, সিনটা এরকম, গোপালকে ধরেছেন বাম হাতে আর ডান হাতে আছে লাঠি। এবার কি হবে? বাচ্চারা কি করবে? মাকে হুমকি দেখাবে। কি করে বাচ্চাদের অস্ত্র? কি? কান্না। বাচ্চাদের একটাই অস্ত্র হচ্ছে কান্না। রুদন্তম মোহর নেত্র যোগমাং নিজন্তম করম ভজ যোগমেন সাতঙ্ক নেত্র। বলুন, রুদন্তম মোহসাসকম্পাত্রিরেকাঙ্ক কণ্ঠ মোহর্ষাসকম্প স্থিত গৈব দামোদরম ভক্তিবদ্যম স্থিত গৈব দামোদরম নমামি সারা। বলো ধনী গোপাল গোপাল কাঁদছেন। রুদন্তং, রুদন্তং মানে রোনামত বলে না হিন্দি থেকে, আমরা তো হিন্দির পাশের লোক। রুদন্তং, গোপাল কাঁদছেন প্রচুর। বাচ্চাদের হাতে আর কোনো অস্ত্র নাই, কিন্তু মার কাছে কিছু দাবি করুক বা মার উপরে রাগ করুক, কিছু পাওয়ার জন্য মাকে বলছে। মায়ের অভ্যাস তো, বাচ্চারা ছেলে হোক মেয়ে হোক, বাচ্চারা যা মার কাছে চায়, মায়ের উত্তর কি বলুন তো? না। প্রথম মুখ থেকে বেরোয় যা চাইবে। মা একটু খেলতে যাব, না। মা একটু মোবাইলটা দাও, না বললাম। স্কুলে যাবে, কাপড়টা পরে বলে মা ওই জামাটা পরবে, না বললাম। বাচ্চার মুখ থেকে কথা বেরোনোর আগে মায়ের মুখ থেকে কথা বেরো না। বাচ্চা কি বলছে শুনে না, মায়েরা ঠিক বলছে কেন বলেন? বাচ্চারা মাথা নাড়ছে না। এবারে যখনই যদি বলে আমি এই জামাটা পরবো আজকে, মা বলবে না, বাচ্চারা কি করে? সঙ্গে সঙ্গে চালু, ওদের সেটিং আছে। হ্যাঁ, আর যেই করবে সেই জল আসবে। কিন্তু রুদন্তং মুহুর নেত্র, ঝরঝর করে গোপালের চোখে জল ঝাড়ছে। মুহুর নেত্র, চোখ থেকে জল পড়ে। দেখবেন আপনারা হয়তো অনেক কান্না করলেও চোখ রগড়ে রগড়ে জল বের করতে হয়, কিন্তু বাচ্চারা যেভাবেই কাঁদুক করার সাথে সাথে জল এসে যাবে, সেটিং আছে, জল নামবে। কিন্তু গোপাল কাঁদছেন। কিন্তু অনেক সময় মারা এত রেগে যায় বাচ্চাদের উপরে, জিদ ধরে, তুই যত কাঁদ, আজকে কিন্তু তোকে দিচ্ছি না। বাচ্চারও জিদ ধরে, দেবে না মানে আমি কান্নার রিট চেঞ্জ করব। বাচ্চারা 3 রকম কাঁদে। আচ্ছা, আপনি ঘরে মিলাবেন, দেখবেন মিলছে কিনা। বাচ্চারা প্রথমে কাঁদবে, মা জানে যে এমনি কাঁদছে, কত কাঁদবে, কাঁদ। এবারে এতে যদি কাজ না হয়, তখন দ্বিতীয় লাইন, করাম ভজ যোগমেন সাতঙ্কন। করাম ভজ মানে 2 হাত। এবারে হাত রগড়ে রগড়ে দেখছে মা নেই, কান্না বন্ধ। যে মা
চোখ রগড়ে রগড়ে লাল করে করে কাঁদবে। মিলছে কিনা দেখেন, মিলে কিনা? দুর্দান্ত। তাতেও মা অনেক সময় এত রেগে যায়, তাতেও বাচ্চা এত চোখ রগড়ে কাঁদলেও মা কোনো পাত্তা দেয় না। আর বাচ্চা হট করে বোঝে তোমাকে, হ্যাঁ তোমাকেও দেখে ছাড়বো। তখন তৃতীয় কান্না, তৃতীয় লাইনে কি আছে? মহশ্বাস কম্প, একসঙ্গে মহশ্বাস কম্প ত্রিরেখাঙ্ক কণ্ঠ। মহশ্বাস কম্প মানে এবারে মার সামনে হাঁপিয়ে হাঁপিয়ে কাঁদ, ওইটা দেখে মা ভয় খাবে, আর কাঁদতে হবে, দিচ্ছি রে দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। করে কিনা? করে কিনা? গোপাল একদম পাক্কা নাটক করে দেখিয়েছেন কিন্তু। হ্যাঁ, একসঙ্গে মহশ্বাস কম্প ত্রিরেখাঙ্ক কণ্ঠ, মহশ্বাস কম্প ত্রিরেখাঙ্ক কণ্ঠ, স্থিত গৈব দামোদরম ভক্তিভদ্রম নমামি সারম সচ্চিদানন্দরূপম। মা লাঠি ফেলে দিয়েছেন, বাচ্চাটা তো আর বেশি ভয় দেখানোটা ঠিক হবে না। মা লাঠি ফেলে দিয়েছেন, কিন্তু কিছু একটা করা দরকার। দিন দিন বেপরোয়া বদমাশ হয়ে যাচ্ছে কিছু একটা। হ্যাঁ, বাঁদরের সঙ্গে ঘুরতে ঘুরতে তুই বাঁদর হই, মা আমাকে বাঁদর মনেতে, আমি দঙ্গনে তনে দাবু, আমি মা আমাকে বাঁদর বলেছে, আমি যাই, আমার 10টা 15টা ছেলে নয় মাত্র, এ বাবা বাঁধ বাঁধ বাঁধ। এবারে মা বাঁধা শুরু করেছে। কি দিয়ে বাঁধছেন? কেউ বলছেন মাথার খোপার দড়ি, কেউ বলেন গরু বাঁধার দড়ি দিয়ে বাঁধছেন। যেই বাঁধতে যায় এত বড় দড়ি কোমরে ঘোরাচ্ছেন, ঘুরিয়ে যেই গিট দিতে যাবে 2 আঙ্গুল কম। আরো দড়ি জুটছেন, যে ঘুরিয়ে এনে গিট দিতে যাবে 2 আঙ্গুল কম। বাঁধতে বাঁধতে মা যত ঘরে দড়ি ছিল, এইটুকু কোমরটা, দড়ি যাচ্ছে কোথায়? দড়ি পেঁচাতে পেঁচাতে দড়ি কোথায় যাচ্ছে? দড়ি। কিছু গোপী মজা লুটছে, বাঁধো। এর আগে যত অভিযোগ দিয়েছে মায়ের কানে, বাড়িতে বদমাশি করে, এবারে মা বুঝো বাঁধো ভালো করে। গোপাল হাঁ করে তাকাচ্ছ, আমার নামে অভিযোগ দেওয়া হচ্ছে না, দেখবো মজা। আবার কিছু গোপী বলছেন ছেড়ে দাও না, বাচ্চা একটু বদমাশি দুষ্টুমি করে। গ্রামের লোক বলেন, আর যদি আপনার শাশুড়ি থাকে, ছেড়ে দাও। এত আবার রাগ বাচ্চার উপরে। আমরা বুঝি বাচ্চাকে মানুষ করি নাই। এখনকার বৌমাদের দেখো, শাশুড়ি যদি থাকে বাচ্চাকে শাসন করতে, কথা ঠিক বলছি কিনা? কেন, তার কপালে তো একটাই, আপনাদের 10-5টা নেই, কটা? একটা মাঝে মাঝে পায়, সেটা যদি না পায় কি হবে তাহলে? তো সেই জন্য ছেড়ে দাও না, একটু বদমাশি করেছে, ছেড়ে দেব, তোদের বাড়িতে যত দড়ি আছে নিয়ে আয়, বাঁধবো। গোপাল মার দিকে তাকাচ্ছে, মায়ের কি জেদ আমাকে বাঁধবে। আর সে দড়ি জোড়তে জোড়তে আর ঘোরাতে ঘোরাতে মা ঘেমে চুল সব এলোমেলো হয়ে গেছে। গোপাল চিন্তা করছে মাকে আর কষ্ট দেওয়া ঠিক হবে না। গোপাল তখন রাজি হলেন, মা তুমি আমাকে বাঁধো। কি দিয়ে বাঁধলেন মা? স্থিত গৈব দামোদরম ভক্তি বদ্ধম। দড়ি বন্ধম লেখা নেই, কিন্তু কি লেখা আছে? ভক্তি বন্ধম। ভক্তি দিয়ে বাঁধতে পারেন ভগবান। ভগবান এইসব লীলা করছেন। আমাদের সকলের বাড়িতে আমরা ভগবানের পূজা অর্চনা করি। কার বাড়িতে গোপাল আছেন, কার বাড়িতে ফটো আছে, কার বাড়িতে রাধাকৃষ্ণ জগন্নাথ আছে, তো সবার বাড়িতে। ভক্তি দিয়ে আপনি ভগবানকে পূজা করবেন, ভগবানকে ভক্তি দিয়ে, দড়ি দিয়ে না। গোপাল আমি কত সুন্দর লাড্ডু বানিয়েছে, খা 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 খা, না,
আপনার হাতে যে গোপালকে খেতে হবে এমন কোনো মানে নেই তো। গোপাল তো নিজে খাওয়ার জন্য 16,108টা বিয়ে করেছিলেন, ভালো মন্দ খাওয়ার জন্য। তো সুতরাং আপনার হাতে আপনি খাওয়াতে পারেন ভক্তি দিয়ে, ভক্তি বান্ধব। এবারে গোপাল বাঁধা পড়েছেন, ঠিক আছে, গোপালের কিছু করার নেই, মা বেঁধে রেখে চলে গেলেন। মা বেঁধেছিলেন, কি হলো, আপনারা বসেন না, যারা গেটে আছেন ওনারাই গোলমালটা করছেন, আপনারা বসে যান, তাহলে গেটে আর কেউ লোক ঢুকবে না, বসবেন না। হ্যাঁ, তো আর প্রভু, ও প্রভু, ও প্রভু, ওখানে বসে পড়েন, বসবে, চুপ করে বসবে না, বলে খুব ভালো ছেলে, আপনার মতো ভালো লোক হয় না ভাই, উঠবে না কিন্তু, হ্যাঁ আমার ক্লাস শেষ হলো উঠবে, ঠিক। তো এই গোপালকে মা বেঁধেছিলেন 1 ঘন্টার জন্য, আর আমাদের বৈষ্ণব তো 1 মাস ধরে বেঁধে রাখবে, বেঁধে রেখে আরতি, তাই না। ভগবান বাঁধা পড়েছেন, মা চলে গেছেন। এবারে যে মা বেঁধে রেখেছেন, তার মনে পড়েছে যে বেঁধে রাখা, বন্ধন হয়ে থাকাটা কত কষ্ট, সেই লীলাটা পরে আসছেন। তো পদকর্তা বলছেন, এইভাবে মা যশোদা বা গোপাল বা বৃন্দাবনের ব্রজবাসীরা, গোপাল প্রতিদিন নতুন নতুন লীলা করতেন। ইতি দীক্ষ লীলাভি আনন্দ কুণ্ডে সঘোষম নিমজ্জন্তম কাপয়ন্ত। বলুন, ইতি দীক্ষ তদীয়সিতঙ্গেষু ভক্তৈর্জিতত্তম তদীয়সিতং পুনঃ প্রেমতস্তং শতাবৃত্তি বন্দে, পুনঃ প্রেমতস্তং নমামি সরম ইতিদিক মানে এই প্রকার প্রতিদিন বৃন্দাবনে ভগবান নতুন নতুন লীলা করতেন। ইতিদিক স্বলীলা নিজের লীলা, ভি আনন্দ কুণ্ডে ব্রজবাসীদেরকে প্রতিদিন নতুন নতুন লীলার দ্বারা আনন্দ প্রদান করতেন। কবে গোচারণে গোষ্ঠলীলা, অসুরবধ লীলা, কালীয় দমন লীলা, গিরি গোবর্ধন ধারণ লীলা, ব্রহ্ম বিমোহন লীলা, প্রতিদিন নতুন নতুন লীলা করে ব্রজবাসীদেরকে আনন্দ কুণ্ডে নিমজ্জিত করে, আনন্দ। তাই সেই সমস্ত লীলা আমরা ভাগবতম থেকে পড়লে আমরাও ততটাই আনন্দে থাকব। ভাগবতম সবার বাড়িতে আছে তো, কমপক্ষে এই 2 অধ্যায়, 10ম স্কন্ধের 9ম 10ম 2টো অধ্যায় এই 1 মাসের ভিতরে পড়া সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে। আর সরলভাবে কৃষ্ণলীলা বইটি প্রভুপাদ বাংলা লিখে, ভাগবত আছে তো না নেই, নাহলে দয়াপ্রভুকে দেবো, বলে দেবো এই কার্তিক মাসে দিয়ে দিকে, এমনি পয়সা টয়সা দিতে হবে না, কিছু পুণ্য নেবে। কারণ নেই ভাগবতম, কারণ নেই বাড়িতে, তাহলে দয়াপ্রভু বলেও দিয়ে দেবে, অনেকে হাত তুলেছে, ঠিক আছে। দয়াপ্রভুর সঙ্গে যোগ করেন তো ভাগবত নিয়ে যাবেন, নাহলে আজকে বুকিং করেন না ভাগবতম। যদিও ভাগবতমের স্কিম ছিল সেপ্টেম্বর মাসের অনেক কম ছিল, ওটা আবার চলে গেল এখন। তো ইতিদিক সলীলাভি আনন্দ সঘোষং নিমজ্জন্ত, আমি কিভাবে ভক্তের দ্বারা বশীভূত, ভগবান নিজে ঘোষণা করলেন। মা যশোদা তার ভক্তির জোরে আমাকে বেঁধে রেখেছে। গোপাল বাঁধা হয়ে আছেন, বন্ধুরা দূর থেকে দেখছেন, কেউ সামনে আসছে না। মার যা রাগ আছে, কে বন্ধুরা কেউ কাছে ভিড়ছে না, দূর থেকে দেখে আমাদের সর্দার বাঁধা পড়ে গেছে আছে, তো গালে হাত দিয়ে দূর থেকে। বলরাম এসেন, বলরাম ওই লীলার সময় ছিলেন না, বলরাম গেছিলেন মা রোহিণীর সঙ্গে উপানন্দের বাড়িতে ফিস্ট খেতে।
এসে দেখছেন গোপাল বাঁধা হয়েছে। বলরাম তো রেগে একদম, হ্যাঁ গোপালকে কে বেঁধেছে, আমার কানাইকে কে বেঁধেছে, কার এমন সাহস, কানাইকে, সে জানে কানাইকে, খুব বড় বড় আওয়াজ করছে। তখন মা ঘর থেকে বেরিয়েছে, মা যশোদা, যে কে রে এত আওয়াজ করছে, গোপালকে কে বেঁধেছে? বলে আমি বেঁধেছি। তুমি জানো গোপাল কে? গোপাল কে? এই গোপাল যুগে যুগে অবতীর্ণ নরসিংহ, বামন, মৎস্য, কুর্ম, পরশুরাম, নরসিংহ, জানো? তখন বলছে আচ্ছা তাই, এই আবার নরসিংহ? একটু বিড়ালকে দেখলে ভয়ে মিউ মিউ করে আমাকে আঁচলে জড়িয়ে ধরে, এ নরসিংহ? তুমি কে? এর তো অনেক কিছু বলে দিলে এত অবতার হয়ে, তুমি কে? আমি শেষ না, এক্ষুনি পুড়ে ছাই করে দেবো। তখন মা যত লাঠি দেখে বলছে, যত ভগবান আমার বাড়িতে, ওকে তো বেঁধেছি, এবারে তোকে বাঁধবো। বলরাম ভয়ে, মায়ের যে বাৎসল্য ভক্তির জোশ দেখেছেন, তোকেও বাঁধবো। তো এই যে ভগবান নিজে ঘোষণা করলেন যে ভক্তের ভক্তিতে আমি বন্ধন হয়ে যাই। ভক্ত একমাত্র আমাকে ধরে রাখতে পারবে কি দিয়ে? ভক্তি দিয়ে। ভাগবতম বলা হয়েছে, কেউ যদি নিয়মিত ভাগবতম পড়ে, ধর্ম পজ্জিত কৈতবত্র নির্মত শরণম শতম বেদ্যম বাস্তব বস্তু শিবতম তাপত্র উন্মূলনম শ্রীমদ ভাগবতে মহামণিকৃতে কিংবা পরের ঈশ্বর। তারপরে সদ্য হৃদয় অবরুদ্ধতে অত্র কৃতিবী শুশ্রূষবি তৎক্ষণাৎ। 2 নম্বর শ্লোক, প্রথমে 2 নম্বর শ্লোক। কে যদি নিয়মিত ভাগবতম পড়ে, সদ্য হৃদয় অবরুদ্ধ, ভাগবত পড়ার সাথে সাথে তার হৃদয়েও ভগবান আবদ্ধ হয়ে যাবেন, তার হৃদয় ছেড়ে যাবে না, যে নিয়মিত ভাগবতম পড়ে। মা যশোদা যখন দড়ি দিয়ে বেঁধেছিলেন, ভক্ত প্রতিদিন ভাগবত পড়ে তার হৃদয়ে আমাকে বেঁধে রাখতে পারবে। হৃদয় অবরুদ্ধতে অত্র কৃতিবী, তখন তার জীবনটা কৃতকৃতার্থ হয়ে যাবে। এক পড়ুন, নাহলে নিয়মিত শ্রবণ করুন। তো কত নম্বর শ্লোক গেল? 3 নম্বর। তারপরে পদকর্তা বলছেন, বরম দেব মোক্ষণম মোক্ষবধিং বা নচা নবীর্ণেহম বরে সাদপিহ বরম দেব মোক্ষণম মোক্ষবধিং ইদন্তে বপুর্নাথ গোপাল বালম সদা মে মনস্যাবিরাস্তম কিমন্যৈ সদা মে নমামি সারম গোপাল বাঁধা হয়ে আছেন। পদকর্তা প্রার্থনা করছেন, হে প্রভু, বরম দেব মোক্ষণ, আমি আপনার কাছে কোনো কিছু বর চাইছি না, এমনকি মুক্তি প্রার্থনাও করছি না, একটা জিনিস চাইব, ইদন্তে বপুরনাথ গোপাল বাল, এই যে তুমি মায়ের কোলে আছো গোপাল স্বরূপ, মায়ের ভক্তিতে বাধা হয়, মা তোমাকে জড়িয়ে ধরেছেন, এই মায়ের কোলে তোমাকে আমি দেখতে চাই সবসময়। সদা মে মনস্যাবি রাস্তা, আমার মনে যেন সেই ছবিটা সবসময় ভাসতে থাকে। মনস্যাবি রাস্তা, মনের রাস্তায় যেন সেই পিকচার। কোন পিকচার? মায়ের কোলে তুমি আছো, বাৎসল্যময় মা তোমাকে কিভাবে ভক্তি দিয়ে জড়িয়ে ধরেছেন। কীরকম কীরকম জড়িয়ে ধরেছেন? ইদন্তে মুখম ভজ অব্যক্ত নীলৈ বৃত্তম কুন্তলৈ স্নিগ্ধ রক্তৈশ্চ গোপ্রা ইদন্তে মুখম ভজ।
मोहश्चुम्बितं बिम्ब रक्तधरं मे मनश्चाभिरास्तं मलं लक्षलाभै मनश्चाभि नमामि सारं কোথায় আছে গোপাল? মায়ের কোলে। পদ করতে চাইছেন মায়ের কোলে, তোমাকে দেখতে খুব সুন্দর। ওই চিত্রটা যেন কিরকম চিত্র? ইদান্তে মুখম ভজ অব্যক্ত নীলয়। তোমার যে সুন্দর মুখমণ্ডল, নীলা নীলা অব্যক্ত মুখ, আর সেই মুখে বৃতম কুন্তলই সিদ্ধ রক্তৈশ্চ গোপ্যা। গোপ্যা মানে মা যশোদা। মা যশোদা ও তার সুন্দর মুখমণ্ডল, কানে দুল আছে, বৃতম কুন্তলই স্নিগ্ধ, মায়ের স্বভাব স্নিগ্ধ চেহারা, মুখমণ্ডল। আর কি করছেন? মোহশ্চম্বিতং বিম্ব, বারবার তোমাকে চুমু দিচ্ছেন। এই চিত্রটা যেন ভাসে। মায়ের ঠোঁটটা কেমন? লিপস্টিক দিয়ে লাল করে দাও। রক্তাধরম, রক্ত অধরম, ঠোঁটটা কেমন? রক্তের মতো লাল। যারা শ্রেষ্ঠ ব্যক্তি তাদের ঠোঁট লাল, হাতের তালু লাল, পায়ের তালুটাও লাল থাকে। সেদিন বলে না, আপনার রাঙা চরণে প্রণাম। রাঙা চরণ মানে যারা শ্রেষ্ঠ ব্যক্তি তাদের চরণ, হাতের তালু, ঠোঁট লাল। আমরা তো ততটা নই, সেই জন্য লিপস্টিক দিয়ে লাল করি মোটামুটি। যাই হোক, কিন্তু মায়ের স্বাভাবিক ছিল। মোহশ্চুম্বিত, মোহশ্চুম্বিত, গোপালকে বারে বারে চুমতেন কি দিয়ে? রক্তাধরং মে, রক্তধর, লাল লাল ঠোঁট দিয়ে মা যশোদা তোমাকে বারে বারে চুমু দিচ্ছেন। সেই চিত্রটা মনস্যাবি রাস্তা মলম লক্ষ লাভ, লক্ষ লক্ষবার আমার মনের স্মৃতিতে যেন ভেসে ওঠে। এই বরটা আমার কাছে প্রার্থনা করি। তো 1 মাস কমপক্ষে মনে রাখি যেন। হোম থেকে উঠে সেই দামোদর, দামোদর কে ভগবান বেঁধেছেন। সকালে মঙ্গল আরতি করতে গেলেই তো মন্দিরে সেই চিত্র দেখা যাবে। সেইখান থেকে সারা দিন যেন সেই চিন্তায় বিভোর থাকি। কি চিন্তা? মা যশোদা গোপালকে বেঁধেছেন, বা মা যশোদা গোপালকে জড়িয়ে ধরে তিনি আদর করছেন। এটা এই চিন্তা। বরম দেব দামোদরয় অনন্ত বিষ্ণু প্রসিদ পবদোক্য জালাব্ধি মগ্নম নম দেব দামোদরয় অনন্ত বিষ্ণু কৃপা দৃষ্টি বিষ্টাতে দিন বতানো গৃহানে সমামজ্ঞ মেধাক্ষি দিশা নমামি সরং সচ্চিদানন্দ রূপ সত্যিমলং গোকুলে ভজমানম নমামি সরং সচ্চি। নম নম দেব দামোদর হে দামোদর, হে অনন্ত, হে বিষ্ণু, আপনার কাছে প্রার্থনা করি আমাকে এই সংসার জ্বালা দুঃখ থেকে দয়া করে আমাকে উদ্ধার করুন। কিভাবে উদ্ধার করুন? কৃপা দৃষ্টি বিষ্ণু, আপনি কৃপা করে উদ্ধার করুন। আমি নিজের চেষ্টায় উদ্ধার হতে পারবো না। যদিও মহাপ্রভু কলিযুগের জন্য সহজ হরিনাম সাধন দিয়েছেন। সত্যযুগে ছিল ধ্যান, 1 লক্ষ বছর গিয়ে জঙ্গলে ধ্যান করতে হতো। ত্রেতা যুগে ছিল যজ্ঞ। কলিযুগে আপনি হরিনাম করলেই পাবেন, সহজ সাধন। ঘরে থাকুন, রাস্তায় থাকুন, গাড়িতে থাকুন, অফিসে থাকুন, হরিনাম। কিন্তু আমরা হরিনাম ভালো করে করছি না, তো হরিনাম করছি না। মহাপ্রভু বলেছেন ইহা হইতে সর্বসিদ্ধি হইবে হরিনাম।
যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা। নিষ্ঠা কোথায়? প্রসাদে আমাদের নিষ্ঠা আছে, যা প্রসাদটা হয়েছে না, নামে নিষ্ঠা কোথায়? কোন রকম টেনে টেনে ষোলমালা জপ। কয়েকদিন আগে দেখছি যে সবজি দোকানে সবজি কিনছেন এক প্রভু, বয়স্ক প্রভু, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আলু কত করে? রাম 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 রাম। বলে 20 টাকা, কম হবে না? রাম রাম। ওই দোকানে তো 18 টাকা। রাম রাম। আচ্ছা 2 কিলো দাও। রাম রাম। নাম জপ করছে, সবজি কিনছে। আচ্ছা না? তা আমরা কি করে ভগবানকে পাবো? আশা করা যায় কি যে ভগবান আমার নামে এসে ধরা দেবে? কি করে আশা করতে? তবু দীক্ষা নেওয়ার আগে নামের প্রতি অনেক রুচি ছিল, বসে নিষ্ঠা সহকারে জপ করতাম। দীক্ষা হয়ে গেছে পরে জপ ব্যাগটা হাতে নিয়ে মর্নিং ওয়াক থেকে শুরু করে ফুল গাছে ফুল তোলা থেকে শুরু করে গাছে জল ঢালা থেকে শুরু করে সব চলছে নাম করে। কি করে ভগবান? সেই জন্য পথকর্তা বলছে নিজের উপরে ভরসা নেই যে আমি ভজন করে জপ করে সিদ্ধি লাভ করব, তাই তোমার প্রতি ভরসা, কৃপা করে। কৃপা দৃষ্টি, তুমি কৃপা করে যদি আমাকে উদ্ধার করো তবে উদ্ধার পাবো। কীরকম কৃপা? যেরকম কৃপা তুমি কুবেরের পুত্রকে করেছিলেন। কুবের আত্মজৌবদ্ধ মূর্তৈ ভজদ্দৎ তয়া মচিতৌ ভক্তি ভাজৌ কৃতৌ চ। কুবের আত্মজৌবদ্ধ তথা প্রেম ভক্তিম প্রকাম্য প্রযচ্ছ। नमक से ग्रह में हस्ते दामोदरे हम। नमामि शरणं सच्चिदानंद रूपं सच्चिदानंद गोकुले भजमानं। नमामि शरणं। ভগবান কুবেরের 2 পুত্রকে উদ্ধার করেছেন। কুবেরের 2 পুত্র নলকূপ এবং মণিগ্রীব। তারা কি অপরাধ করেছিল? ধনী বাড়ির ছেলে কুবেরের স্বর্গের যে ক্যাশিয়ার, তার 2 ছেলে, বাপের অনেক টাকা, টাকাকে ইংরেজিতে বলে মানি। তো মানি থাকলে আরও 2টো ম লাগবে উপভোগ করতে, একটা হবে মদ আর একটা হচ্ছে মহিলা। মদ টদ খেয়ে উলঙ্গ হয়ে জল কেলি করছেন মহিলাদের সঙ্গে, উলঙ্গ হয়ে। আর ওই পথ দিয়ে যাচ্ছিলেন নারদ মুনি। আর নারদ মুনি তো চুপচাপ হাঁটেন না, তার হর্ন হচ্ছে নারায়ণ, জোরে নারায়ণ নারায়ণ না। তো নারদ মুনির আওয়াজ শুনে মহিলারা উঠে বস্ত্র পরিধান করেছেন, লজ্জা নিবারণ করেছেন। কিন্তু এই 2 জনের মাত্রাটা একটু বেশি ছিল, নারদ মুনিকে দেখেও চিনতে পারেন। নারদ মুনি অভিশাপ দিলেন, উলঙ্গ হয়ে থাকতে চাইছো, গাছ হয়ে যাও। উলঙ্গ হয়ে থাকতে চাইছো, কি হয়ে যাও? গাছ হয়ে যাও। আর আমরাও সেই রকম অভিশাপ প্রাপ্ত। কিন্তু আমরা স্কুলে পড়েছি, ইতিহাস পড়েছি, আগে মানুষ উলঙ্গ ছিল, তারপরে গাছের ছাল পড়লো, তারপরে মোটা কাপড়, মায়ের দেওয়া মোটা কাপড়, তারপরে পাতলা কাপড়, এখন কাপড় আবার শর্ট হচ্ছে, আবার উলঙ্গ হচ্ছে। পাড়া গ্রামের ছেলেমেয়েরা তবু কাপড় পরে, শহরের কাপড়গুলো এইখানে ফাটা, এইখানে ফাটা, এইখানে কাপড় নেই বলে সব সব নারদ মুনিদের অভিশাপ হয়ে সব গাছ হয়ে জন্মাবে। আমাদের ছেলেমেয়েরা এই কাপড় যেন না পরে। অধপতিত কালচার, আমাদের এটা কালচার থেকে আমরা অধপতিত হয়েছি। আর এত টাইট ফিট পোশাক পরছি, সেই জন্য প্রণাম করাটা উঠে গেছে। কেন ব্যান্ড হচ্ছে না? প্যান্ট লাগানো আছে না, ব্যান্ড হচ্ছে না তো। এটা কালচার থেকে অধপতন হয়ে গেছে আমাদের। আমার মনে পড়ে আমি যখন ইস্কনে এসেছিলাম প্যান্ট শার্ট পরে, তো গরু মাছ বলছে কি গো, এইগুলো আমরা খুলে ফেলে দিলাম, তোমরা কুড়িয়ে কুড়িয়ে পড়া শুরু করেছে। তোমাদের বাংলার বাঘ তো ইতিহাসে বলে গেছেন, মায়ের দেওয়া মোটা কাপড়। বাংলার বাঘ
তিনি বিদেশি পোশাককে ট্রেন থেকে ছুঁড়ে পড়ে, কিন্তু আবার সব কুড়িয়ে পড়ছে, সেই প্যান্ট শার্ট পরা শুরু হয়েছে। কিশোর কুমার দুঃখ করে বলেছেন, বিদেশিরা চলে গেছে স্বাধীন করে দেশটাকে, তবু মোরা ছাড়ি নাই, ধরে আছি তাদের লেশটাকে। ধরে রেখেছে। এখন নিজের বাবাকে বাবা বলতে লজ্জা লাগে, ডেথ, বাবা হয়েছে ডেথ। হ্যাঁ, মাকে মা বলতে, বৈদিক শাস্ত্রে দেখুন, কি বলে, দুর্যোধনও মামাকে মামাশ্রী বলে ডেকেছে, আছে না, মামাশ্রী, তাতাশ্রী, আছে না। আর আমাদের কি চর্চা আছে, বাবা হয়ে গেছে ডেথ, মা হয়ে গেছে মমি। মাকে কি বলে ডাকছে, মম, মম ডাকছে না। তো আমরা পড়েছি না ইতিহাসে বা ভূগোলে, মনে নেই, মিশর দেশের লোকেরা যখন মারা যেত, হ্যাঁ, ইতিহাস থেকে, তখন মাটিতে সমাধি দিত, কি বলা হতো ওকে, মম্মি। তাই মাও গেছে মরে, মম্মি, বাবাও মরে গেছে। কি কালচার আমাদের। হ্যাঁ, আর আমাদের তো বাকি মাকে মা বলি না, আবার মামিমা, মার সঙ্গে অনেক মা আছে, জেঠিমা, কাকিমা, পিসিমা, ঠাকুমা, যেহেতু মাকে মা বলি না, মমি, আর বাকিগুলো হয়ে গেছে এন্টি, তাই না, এক কথায় সব এক কথা, একে এন্টি। কি কালচার, খ্রিস্টান কালচার আমাদের সনাতন। তা আমরা অধপতিত হয়েছি আমাদের কালচার থেকে। তাই ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, কুবেরের পুত্রকে যেরকম উদ্ধার করেছেন, দয়া করে প্রভু কৃপা দৃষ্টি বিষ্টাতি দীনং, হে দিনহীনকে কৃপা করে আপনি উদ্ধার করুন, কৃপা করে। আর কি দেবেন, তথা প্রেম ভক্তিম সকাম, আপনার প্রেম ভক্তি দান করুন। পদকর্তা গান শেষ করেছেন, তারপরে আবার নমামি দিয়ে শুরু হয়েছিল, কিন্তু নমামি ঈশ্বরম শুরু হয়েছিল না, শুরু হয়েছিল কি দিয়ে, নমস্কার জানিয়ে, নমামি ঈশ্বর, নমামি দিয়ে শেষ হবে। নমস্তে স্তু দামনে স্ফুরদিতি দামনে তদীয়দরায়াত সসধামনে, নমস্তে স্তু নম রাধিকাই তদীয় প্রিয়া, ওই নম রাধিকা, নম অনন্ত লীলায় দেবায় তোভ্যম, নম অনন্ত নমামি সরম সচ্চিদানন্দরূপম সুন্দরম গোকুলে ব্রজমানম। নমা, এই লাস্ট শ্লোকটাতে শুধু নমস্কার করেছেন, নমস্কার। নমস্তে তো দাম, দামনে মানে দড়ি, দড়ির কি সাহস, ভগবানের কোমরকে বেঁধেছে, দড়িকে বারবার প্রণাম করছেন, দড়ি তোমাকে প্রণাম। পদকথা গদগদ হয়ে কাকে প্রণাম করছেন, দড়িকে। দামনে, দামোদর বলে না, দাম মানে দড়ি, উদরে, গোপালের উদরে বাঁধা হয়েছিল, সেজন্য দাম উদর, দামোদর। তো নমস্তেস্তু দামনে, তারপর কি প্রণাম করেছেন, স্ফুরতিতি দামনে তদীয় উদরায়াথ বিশ্বস্ব দামনে, দড়িকে প্রণাম, তোমার পেটকে প্রণাম, উদরকে প্রণাম। কেন না, এই উদর হচ্ছে বিশ্বস্ব ধামনে, এই উদর থেকেই সারা বিশ্ব সৃষ্টি হয়েছে। এই উদর হচ্ছে সারা বিশ্বের বীজ। কি করে হলো, ভগবানের নাভি থেকে কার জন্ম, ব্রহ্মা, ব্রহ্ম পুরো সৃষ্টি করেছেন না, তার সৃষ্টি কোথা থেকে হলো, নাভি থেকে। তাই দড়িকে প্রণাম, আপনার উদরকে প্রণাম। আর কাকে, নম রাধিকাই, রাধারানীকে প্রণাম, রাধারানী আছেন এখানে। নম রাধিকা ওই তদীয় প্রিয়া ওই, নম অনন্ত লীলায়, তোমার অনন্ত লীলাকে বারবার আমি প্রণাম জানাই। এটা গান গাইবেন আর আরতি করবেন। পায়ে 4 বার, নামিতে 2 বার,
মুখমণ্ডলে 3 বার, সর্বাঙ্গে 7 বার করবেন। আর যত পাড়া প্রতিবেশী হিন্দু বাড়ি আছে তাদের বাড়িতে করবেন, আত্মীয় স্বজনের বাড়িতে করবেন। এবার এটা প্রচারের সুযোগ। কতজনের বাড়িতে আমরা আরতি করলাম, শুধু আরতি দেখালেই প্রশ্ন হয়। গুরু মহারাজ বলেন যেরকম দোকানে সেল আসে না, পুজোর সেল গেছে, কাপড় চোপড়ের উপর বিশেষ ছাড়, ভগবানও এক একটা বিশেষ ছাড়ের মাস নিয়ে এসছেন। এই মাসে আপনি আরতি করলেই হবে। আরতি করবেন, যেখানে যাবেন আরতি করবেন, পারলে একটু প্রসাদ বিতরণ করবেন, হ্যাঁ, তো তাতেই ভগবান খুশি হয়ে যাবেন। তো এই মাসটাকে এইভাবে কাটাতে হবে, কার্তিক মাসটাকে, ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण हरे राम राम, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्णा कृष्णा हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा
कृष्ण 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 हरे हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 नाम संकीर्तन की दामोदर व्रत की समवेत भक्त वृंद की गौर प्रेमानंदे हरि हरि बोल।